السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد قد قال الإمام البخاري رحمه الله تعالى باب إجابة دعاء من بر والديه. قال حدثنا سعيد بن أبي مريم قال حدثنا إسماعيل بن إبراهيم بن عقبة قال أخبرني نافع عن ابن عمر رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال بينما ثلاثة نفر يتماشون أخذهم المطر فمالوا إلى غار في الجبل فانحطت على فم غارهم صخرة من الجبل فأطبقت عليهم فقال بعضهم لبعض انظروا أعمالا عملتموها لله صالحا فادعوا الله بها لعله يفرجها. الحديث. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 24শে জমাদার সানি 1447 হিজরি মোতাবেক 15 ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আদব পর্ব অর্থাৎ শিষ্টাচার বা আচার ব্যবহারের পর্ব নম্বর 2। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই কিতাবুল আদব আচার আচরণ বা আচার ব্যবহার পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 5। এতে একটি দীর্ঘ লম্বা হাদিস এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, এবং এই হাদিসটি আপনারা শুনেছেন। এই একটি হাদিসেই একটা বক্তব্য 1 ঘন্টা বা তারও বেশি করা যাবে যদি এই হাদিসটির যথাযথ ব্যাখ্যা করা হয়। এই অধ্যায় থেকে অনেকগুলি মাসাইল ইস্তেমবাদ করা যেতে পারে, অনেক মাসাইল ইস্তেমবাদ হতে পারে, অনেক মাসাইল নেওয়া যেতে পারে আকীদার, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে। কিন্তু তার একটি বিষয় দিয়ে এখানে অধ্যায় নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তা হচ্ছে বাবু ইজাবাতে দুআই মান বাররা ওয়ালিদাইহি। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তির দোয়া কবুল হওয়া সম্পর্কে যে তার পিতা মাতার সাথে সদাচরণ করে। যেই ছেলে বা মেয়ে বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করে তার দোয়া কবুল হয়। এই কথাটি হাদিস দ্বারা প্রমাণিত হয়। সুতরাং যদি দোয়া আল্লাহর কাছে কবুল করাতে চান তাহলে বাপ মায়ের সাথে সদাচরণ করবেন। বাপ মায়ের সাথে যত ভালো ব্যবহার করবেন জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও তাদের সাথে সদাচরণ রাস্তা খোলা আছে। এ মর্মে আমার আলোচনা আছে, মৃত ব্যক্তির জন্য করণীয়, সেই আলোচনাতে কথাগুলি আছে। আর জীবদ্দশায় আসল হচ্ছে সদাচরণ। তো বাপ মা যতদিন বেঁচে আছেন বিশেষভাবে তাদের সাথে যদি সদাচরণ করেন তাহলে আপনার দোয়া কবুল হবে, এটা মনে রাখতে হবে। দেখেন হাদিসে কি এসছে, 5974 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনামা সালাসাতু নাফারিন ইয়াতামাশাউন। রাসূলুল্লাহ বলছেন যে কোনো এক সময় প্রাচীন যুগে 3 জন ব্যক্তি রাস্তায় হাঁটছিল, পথ চলছিল। প্রাচীন যুগের ঘটনা, মানে ইসরায়েলদের যুগের ঘটনা। ইসলাম 1400 বছরের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 1400 বছর পূর্বে, তার অনেক আগের এই ঘটনা। কিন্তু ঘটনা বর্ণনা করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হাদিস সত্য, তাই না? আগের ঘটনা বলে এমনি যদি বর্ণনা করে যে প্রাচীন যুগে এরকম হয়েছে, আর যদি তার
সূত্র কোরআন হাদিসে না থাকে তাহলে সেটা হইতে পারে, নাও হইতে পারে, হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু যখন সেটি কোরআনে কারীমের ঘটনা, আম্বিয়া রসুলগণের এবং সেসব জাতি, যেসব জাতি নবী রসুলগণকে অমান্য করেছে অথবা মেনেছে, তাদের ঘটনা যেগুলি রয়েছে সত্য ঘটনা, আল্লাহ বর্ণনা করেছে কোরআনে কারীমে, যেহেতু কোরআনে রয়েছে। এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাদিসে বর্ণনা করে থাকেন তো সেটি সত্য ঘটনা। বলছেন যে 3 জন ব্যক্তি পথ চলছিল, হঠাৎ করে কি হলো, আখাযাহুল মাতার, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। ফামালু ইলা গারিন ফিল জাবাল, খোলা ময়দানে, জনহীন এলাকা, আরব দেশে যেমন দেখছেন, মরুভূমিতে বাইরে হাঁটছেন, চলছেন, বা আপনি সফর করছেন, বাড়ি নেই, ঘর নেই, যে আশ্রয় নেবেন, কোথায় আশ্রয় নেবেন আপনি? তো পাহাড় পর্বত আছে, যত আরব দেশগুলিতে পাহাড়ি এলাকা। বলছেন যখন বৃষ্টি বর্ষণ শুরু হইল আর ঝড়ো বৃষ্টি, মানে ঝড়ের সাথে বৃষ্টি ছিল, তখন তারা আশ্রয় নিল। ফামালু ইলা গারিন ফিল, গার মানে গুহা, আর জাবাল মানে হচ্ছে পাহাড়, পর্বত। কোন একটি পর্বতের গুহায় তারা গিয়ে আশ্রয় নিল। মালায় মিল মানে ঝুঁকে যাওয়া, মানে রওনা দিল, উদ্দেশ্য করল। আপনি আসল রাস্তায় চলছেন, রাস্তাতে তখন পাহাড় দিয়ে চলতে লাগলেন, একদিকে আপনি কি করলেন, উদ্দেশ্য করে ঝুঁকে গেলেন, এই শাব্দিক অর্থ। কিন্তু উদ্দেশ্য হচ্ছে তারা, বা ভাব অর্থ হচ্ছে তারা আশ্রয় নিল গিয়ে পাহাড়ের একটি গুহায়। কারণ এই বৃষ্টি, তারপরে তাতে শিলা বৃষ্টি হইতে পারে, ঝড় হইতে পারে, ঝড়ে মরুভূমি তো মানুষকে উড়িয়ে নিয়ে যেত, কোথা থেকে কোথায় কাউকে উড়িয়ে নিয়ে গেছে, এরকম ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে হয়েছে। তো গিয়া তারা আশ্রয় নিল পাহাড়ের গুহায়। পাহাড়ের গুহায় আশ্রয় নিল ভালো মনে করে যে এখানে ঝড় তুফান বৃষ্টি থেকে বাঁচবো। ফানহাদ্দাত আলা ফামি গারিহিম সাখরাতুন মিনাল জাবাল, কিন্তু আল্লাহর ইচ্ছে সেই পাহাড়ের গুহার মুখে এসে একটি পাথরের, বড় একটা পাথরের অংশ এসে আছাড় খেয়ে পড়ল, গড়ে পড়ল। আর পরে কি হয়ে গেল, ফাত বাকাত আলাইহিম, তারা যে ভিতরে ঢুকে আছে গুহায়, তাদের গুহার যে বের হওয়ার নিকাশদ্বার যেটি, দরজা, সেটি বন্ধ হয়ে গেল, মুখটা বন্ধ হয়ে গেল, ভিতরটা একবার তাদের কবরের মতো হয়ে গেল। পাহাড়ের গুহা, একটি ছিদ্র আছে ঢোকার জন্য, সেখানে আশ্রয় নেওয়ার জন্য, আর সেই ছিদ্রের ওপর পাহাড়ের একটা পাথর, বড় পাথর এসে গড়ে পড়লো, আর তারপরে মুখটা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, কি বিপদ! মানুষ কিছুই জানে না। অনেক সময় এইরকম পরিস্থিতিতে মানুষ ভালো মনে করে যে আমি বেঁচে যাব, কি করে, লাফ দেয়, অথবা সেখান থেকে পালাবার চেষ্টা করে। যেই জায়গায় ছিল সেই জায়গা থেকে গেলে কিন্তু বেঁচে যেত, যেমন পালাবার চেষ্টা করেছে তখন তার উপরে পড়ে গেল কিছু, বা তাকে গাড়ি ধাক্কা দিল, শেষ হয়ে গেল। একটি ঘটনা আমার খুব নিকট আত্মীয় ছিল এক সময়, রাহিমাহুল্লাহ তাআলা। তিনি ট্রাকে ওপরে ছিলেন, আগের যুগে তো ট্রাকের ওপরে মানুষ সফর করত, এখনো করে, হয়তো দেশে থাকা হয় না, কিন্তু করে, কম করে, আগে অনেক বেশি করে। ট্রাকের ওপরে মাল সামান বোঝাই করা আছে, তার সাথে নিজের মাল সামান আছে, কাপড়ের ব্যবসায়। সুবহানাল্লাহ, ট্রাক রোড থেকে নেমে গিয়ে কাছে পড়তে যাচ্ছে, যেমন দেখছি যে ট্রাকটা পড়তে যাচ্ছে, তখন করেছে কি, আগে আছাড়, নিজে লাফ দিয়েছে যে আমি লাফ দিয়ে বেঁচে যাব, ট্রাক পড়ে গেলে হয়তো আমি আহত হব বা নিহত হব, মরেই যাব। তো কি করেছে, সে নিজে লাফ দিয়েছে ট্রাক থেকে, যেমনই ট্রাকটা কাত হয়েছে তখন লাফ দিয়েছে, যেমনই লাফ দিয়েছে ট্রাকটা তারপর উল্টে পড়েছে, পুরো দেহটা ট্রাকে চাপা পড়েছে, একটু শুধু মাথা জেগে আছে, আল্লাহ, সাথে সাথে শেষ। পক্ষান্তরে ওই ট্রাকে আরো বাকি লোকেরা ছিল, তারা কেউ লাফ দিয়ে পড়েনি। লাফ দিয়ে পড়েছিল কি উদ্দেশ্য করে, লাফ দিলে আমি বেঁচে যাব,
লাফ দিলে আমার ক্ষয়ক্ষতি হবে না, ট্রাক থেকে লাফ দিলে তো কিছু হবে না, বেঁচে যাব। কিন্তু তার উপরে ট্রাক গিয়ে পড়লো, সাথে সাথে শেষ, মত আছে। কিন্তু বাকি লোকেরা কেউ লাভ দেয়নি, ট্রাক যেমন আছড়ে পড়লো, তারা ছটকে গিয়ে দূরে পড়লো, একটু আঘাত টাঘাত লাগলো, কিন্তু মরলো না, কেউ বেঁচে গেল। আল্লাহর ফয়সালা, কার যে কখন হায়াত শেষ হয়ে যায় আপনি যতই চেষ্টা করেন না কেন বাঁচতে পারবেন না। আপনি দুর্ঘটনাতে বাঁচতে পারবেন না। রাস্তার পাশে ভাবছেন ফুটপাতে দাঁড়িয়ে আছে, আরে যারা রোড রাস্তা ক্রস করছে তাদের নিয়ে আপনি চিন্তা করছেন যে এই লোকগুলো কানে মোবাইল ধরে আছে আর রোডে হাঁটছে, কখন যে গাড়িতে ধাক্কা দেয়। কিন্তু একটি গাড়ি এসে হঠাৎ করে যে কোনোভাবে ওপরে উঠে গেল, দোকানে ধাক্কা দিয়ে দোকান ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছে গাড়ি, হচ্ছে না, দোকানের লোক মরে শেষ, রোডের লোক ঠিকই আছে। আল্লাহ ফয়সালা, এর নাম তকদির। এইরকম পরিস্থিতিগুলিতে মানুষ হাড়ে হাড়ে টের পায় যে তকদির আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তকদির আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। শুধু তদবির যথেষ্ট নয় মানুষের নিরাপত্তার জন্য, মানুষের বাঁচার জন্য, যে আমি খুব ভালো থাকবো যেহেতু আমি অনেক তদবির করছি, শরীর চর্চা করছি, আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করছি, আর আমি খুব সতর্ক চলছি, আর আমি প্রতিদিন এই করছি সেই করছি, ব্যায়াম করছি, এই করছি, জিমে যাচ্ছি, আর তারপরে আমি রাস্তাঘাটে খুব সতর্ক চলি, কোনোদিন আমি বিপদের সম্মুখীন হব না। হবে যদি ফয়সালা থাকে আল্লাহর, যেখানে বিপদ আছে সেখানে আপনি নিজে থেকে পৌঁছে যাবেন, না চাইলেও পৌঁছে যাবেন। আপনি এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে যেখানে পৌঁছেই যাবেন। এই জন্য আল্লাহর কাছে সবসময় কল্যাণ চাইতে হবে। আল্লাহু আকবার। এরা ভালো নিয়তি, তারা পাহাড়ে আশ্রয় নিয়েছিল, পাহাড়ের গুহায়, কিন্তু গুহার দরজা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এখন কি করবেন? এটি তো কবর হয়ে যাবে, দুনিয়ার কেউ জানতে পারবেন না। আর যদি তলাশও করে আত্মীয় স্বজনরা যে আসছে না কেন, একটু আগের যুগে মাসকে মাস মানুষ সফর করতো, তলাশই করবে না, গেছে আসলো না হলে কোথায় গেছে কোনো খবরই নেই, হতিস নি। আজকালকার জামানা হলে একটু তল্লাশি হবে, তাই না? তো তলাশ করবে, তলাশ করে পাবে কোথায়? দেখে কোথাও খুঁজেও পাবে না, এরকম জায়গায় ফেসে গেলে। অনেকেই কাছে মোবাইল নেই আর বাথরুমে গিয়ে ফেসে গেছে, অথবা লিফটে ফেসে গেছে, লিফট হ্যাং হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এরকম পরিস্থিতি যারা শিকার হয়েছেন তারাই ভুক্তভোগী। আল্লাহু আকবার, কি যে বিপদ! আধা ঘন্টা লিফটের ভিতরে থাকতে হলে অবস্থা খারাপ হয়ে যাবে, আর 1 ঘন্টা 2 ঘন্টা হলে শেষও হয়ে যেতে পারে। বাথরুমে কতক্ষণ এরকম থাকবে না? আপনি যদি ধরেন অফিস ছুটি হয়ে গেছে আর মোবাইল অফিসে রেখে গেছেন, আর তারপরে আপনি বাথরুমে ঢুকেছেন না, তারপরে এমন বন্ধ হয়েছে, লক খারাপ হয়েছে, খুলেন না, 2 দিন আর খুলবেন না, হয়তো 2 দিন অফিস বন্ধ। কি অবস্থাটা হয় বলুন তো দেখি আপনার। জি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হেফাজতে রেখেছেন, কত বালা মুসিবত থেকে আমাকে আল্লাহ হেফাজত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। কখন লিফটে ফেসেছেন আপনারা? ফেসেছেন না ফাঁসেন নেই? কতক্ষণ? 40 মিনিট। তো যারা ফেসে তারা বলছে। আমি একবার হজের ডিউটিতে মক্কাতুল মোকাররমায় ছিলাম, আজ জোহরের সালাত পড়ার জন্য অফিস থেকে, ইসলামী সেন্টার ওখানে, তো এই অফিস থেকে নামছি, আমাদের সাথে কয়েক ভাষার শেখের সাথে আরবি শেখ আছেন, বড় কয়েকজন আরব শেখ আছেন, আমি আছি, আরও অন্যান্য ভাষী, উর্দু ভাষা মনে হয় ফিলিপাইনি অথবা ইন্ডোনেশিয়া, এরাও আছে। 5-6 জন লিফট হঠাৎ করে ফেসে গেল মাঝখানে, এদিকে না ওইদিকে না, বন্ধ, কোনো রকমই খোলা যাচ্ছে না। বাইরে থেকে জানতে পেরেছে লোকজন যখন বেল দেওয়া হয়েছে, কিন্তু তারাও খুলতে পারছেন না। শেষে দেফাউল মাদানী, সিভিল ডিফেন্স, দেফাউল মাদানী মানে বুঝেন আপনারা? তো এখানে দেফাউল মাদানী বলছেন, দেফাউল মাদানী দেশে কি বলে বুঝবে? দেফাল মাদানী, দেফা মানে ডিফেন্স, আর মাদানী মানে সিভিল ডিফেন্স। দেশের মানুষ বুঝে না, অথবা ফায়ার সার্ভিস, দুটো ইংলিশ কিন্তু। তো ওরা আসলো, আসার পরে ওরা এসে খোলার ব্যবস্থা, ওদের কাছে আছে টেকনিক, খুললো আলহামদুলিল্লাহ।
15 থেকে 20 মিনিট ফেঁসে থাকতে হয়েছে, ততক্ষণ জামাত শেষ। জি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহু আকবার। ফাকালা বাযু হলে বাদ, যখন এরা ফেঁসে গেল, এই তিনজন কোথায়? সেই পাহাড়ের গুহায় বন্দী হয়ে গেল। অনজরু আমালান, একে অপরকে বলতে লাগলো আপোষ। অনজরু আমালান, তোমরা প্রত্যেকে এমন কিছু আমল দেখো। আমেল তো মুহালিল্লাহ সালিহা, যে আমলগুলি নেক আমল, আল্লাহ সন্তুষ্টের জন্য তোমরা জীবনে কখনো করেছো। জীবনে কোনো ভালো কাজ যদি করে থাকো, সেটা চিন্তা করে দেখো, ভেবে দেখো, তলাশ করো যে লাইফে কোনো ভালো কাজ করেছো কিনা। ফাদুল্লাহ বেহা, সেই নেক আমলগুলির ওসিলায় আল্লাহর কাছে দোয়া করো। বেহা ওসিলা এর অর্থ, তার মাধ্যমে মানে কি, এগুলিকে আল্লাহর কাছে পেশ করে, যে আল্লাহ জীবনে এই কাজটা ভালো করেছিলাম, জীবনে আমার মনে আছে এই কাজটা ভালো করেছিলাম, বিপদে ফেসেছি, সেই নেক আমল ভালো আমলের ওসিলাই আমাকে মুক্ত করো, বালা মুসিবত দূর করো, আমার মনের আশা পূরণ করো। ফাদুল্লাহ বিহা, সেগুলির মাধ্যমে, সেই নেক আমলগুলির মাধ্যমে তোমরা কি করো? আল্লাহর কাছে দোয়া করো। লা আল্লাহ ইয়াফরুজুহা বা ইউফাররিজুহা, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই বালা মুসিবত দূরীভূত করবেন, হ্যাঁ, এই বিপদ থেকে মুক্তি দান করবেন। ফরাজ মানে বিপদ দূরীভূত করা। তিনজন তখন নিজের নিজের জীবনের আমল ভেবে দেখলো, আর এক একজন এক এক আমলের কথা আল্লাহর কাছে পেশ করল ওসিলা হিসাবে। এই হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি আকিদার মাসআলা ইস্তেমবাত হয়, সেটি হচ্ছে ওসিলার মাসলা। ওসিলা কোনো ব্যক্তি হয় না, ওসিলা কোনো ব্যক্তি নয়। বেদাতি শিরকি ওসিলা হচ্ছে কোনো ব্যক্তিকে ওসিলা বানানো। ওসিলা কয় প্রকার? 3 প্রকার। কি কি একজন বলবে? হ্যাঁ, না ওইটা না, 3 প্রকার। আগে প্রকার থেকে শুরু করে, মূল থেকে শুরু করেছি। 3 প্রকার কথা ঠিক আছে। হ্যাঁ, সহজ তাবারুকের মতনই। হ্যাঁ, বৈধ ওসিলা, শিরকি ওসিলা আর বেদাতি ওসিলা। হ্যাঁ, বৈধ আর অবৈধ করলে দুটো হবে, কিন্তু এরকম না করে শিরকি ওসিলা, বেদাতি ওসিলা, দুটো হচ্ছে অবৈধ হারাম। আর 3 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত ওসিলা, শরীয়ত সম্মত ওসিলা। হ্যাঁ, তাওয়াসসুল মাশরু, তাওয়াসসুল বিদঈ, তাওয়াসসুল শিরকি। কথা বোঝা গেছে? শিরকি ওসিলা হচ্ছে যে কবর মাজারে গিয়ে সিজদা করা, কবর মাজারে গিয়ে চাদর চড়ানো, কবর মাজারে গিয়ে খাসি মুরগ জবাই করা, ওরসে হাজির হওয়া, বাবা গো, বা হ্যাঁ বাবা গো তুমি আল্লাহর কাছ থেকে এটা নিয়ে দাও, বরং ওর কাছে ডাইরেক্ট ওর কাছে চাইছে। আরো জঘন্য, আল্লাহর কাছ থেকে নিয়ে দেওয়া যদি বলে তাও বড় শিরক, কারণ তার কোনো ক্ষমতা নেই আল্লাহর কাছে নিয়ে দেওয়ার। সেও আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা, তার কি ক্ষমতা আছে? কোনখানে আপনার কাছে কোরআনে দলিল আছে, হাদিসে দলিল আছে যে আমি আল্লাহর কাছ থেকে আপনার জন্য নিয়ে দিতে পারবো? আছে কোথাও? আবু হানিফা আল্লাহর কাছ থেকে আমার জন্য নিয়ে দিতে পারবে, এর দলিল কোথায় আছে বলে? জিলানি নিয়ে দিতে পারবে, চিস্তি নিয়ে যেতে পারবে, শাহজালাল কাছে নিয়ে দিতে পারবে, দলিল আছে? তাহলে একে যে ক্ষমতায়ন করলেন, ক্ষমতা দিলেন যে এই বাবার ক্ষমতা আছে আল্লাহর কাছ থেকে নিয়ে দেওয়ার, এটা শিরকি ওসিলা। এই জন্য মাজারে গিয়ে আশা করা যে এর মাধ্যমে এর কাছেই পাবো, এ দিবে, একে আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছে, অথবা এ আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে, এটা শিরকি ওসিলা। বেদাতি ওসিলা হচ্ছে, শিরকি ওসিলাটা বেরলভীদের মধ্যে আছে, দেওবন্দি কওমিদের মধ্যে বেদাতি ওসিলা আছে। বেদাতি ওসিলা কি? ভালো করে শুনে রাখেন, যতগুলি আপনার কওমি বেদাতি হানাফি, প্রচলিত হানাফি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যতগুলি হানাফি, তো জামাতে ইসলামী হোক, আর জামাতে তবলিগ জামাত হোক, আর এই কওমি হুজুররা হোক, এদের আকীদা বিশ্বাস যে আপনি যখন দোয়া করবেন তখন বলবেন, হ্যাঁ হে আল্লাহ তোমার নবী পাকের ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দাও, হ্যাঁ বড় পীরের ওসিলায় আমার গুনাহ খাতা, আমার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কির ওসিলায় আমাকে এটা দাও, হ্যাঁ হ্যাঁ মৌলানা কাসিম নানুতবির ওসিলায় আমাকে এটা দাও, শাহ আশরাফ আলী থানবীর ওসিলায় এটা দাও। কথা বোঝা গেছে?
মানে আল্লাহর কাছেই চাইছে, দোয়া করছে, কিন্তু এর মাধ্যমে এই যে ব্যক্তিগত ওসিলা, এটা হচ্ছে বেদাতি ওসিলা। এটা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না কোনো সাহাবী করেছেন, না কেউ শিখিয়েছেন। স্বর্ণযুগে এসব ওসিলা ছিল না, এটা বেদাতি ওসিলা। শিরক তো নয়, কারণ আল্লাহর কাছেই চাইছে, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার জন্য ভায়া হয়ে আসছে। আল্লাহকে তুলনা করেছে কার সাথে? হ্যাঁ, দুনিয়ার কফিলের সাথে। যে ডাইরেক্ট কফিলের সাথে কথা বলা আমার সম্ভব না, শুধু আমার ফোরম্যানকে ধরবো, হ্যাঁ সাইড ম্যানেজারকে ধরবো, মানে পার্সোনাল ম্যানেজার কত কি নাম আছে সব আছেন আপনাদের, হ্যাঁ কাকে ধরতে হয়, তো ওকে ধরে তখন হ্যাঁ ওপর থেকে ওই কফিলের কাছ থেকে বা জিএম এর কাছ থেকে আমি কাজটা করে নেব। আল্লাহকে মানুষের সাথে তুলনা করা আরেকটি কুফুরিটি। ফালা তাদরিবুলিল্লাহিল আমসাল, আল্লাহর দৃষ্টান্ত উপমা দুনিয়াতে পেশ করেন। আল্লাহ হচ্ছে রাজার মতো না, রাজা অবিচার জেনে শোনা অবিচার জুলুম করতে পারে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জেনে শোনাও জুলুম করতে পারে, পারে না? পারে না? আল্লাহ জুলুম করবেন? আচ্ছা, তার রাজা বাদশার কাছে অথবা আপনার কফিলের কাছে যাওয়ার জন্য একটা কোনো ভাই এই জন্য লাগবে যে আপনার কফিল জানে না যে আমার এই লেবারটা হ্যাঁ 2 বছরের জায়গায় 3 বছর হয়ে যাচ্ছে, ছুটি পাইনি, জানছে? কিন্তু আল্লাহ তো সব কিছুই জানছেন। আল্লাহ যেমন আমার অবস্থা জানছেন, আমি সুস্থ না অসুস্থ, আমার কি প্রয়োজন তাও জানছেন, আর কোনটা আমি প্রয়োজন মনে করছি সেটা আমার ক্ষতি, কিন্তু কোনটাতে আমার লাভ সেটাও আল্লাহ জানছেন। অনেক সময় আমি যেটা চাইছি সেটাতে আমার ক্ষতি আছে, এটা আমি জানি না, বুঝতে পারছি না যে আল্লাহ কেন আমাকে ছেলে মেয়ে দিল না। নিঃসন্তানদেরকে বলছি, কেন আমি এ চাকরি পাচ্ছি না, কেন আমি অসুস্থ আজকে, হ্যাঁ এই সময় আমার প্রোগ্রাম, আর এই সময় আমার অসুস্থ, এই সময় আমার গলাটা খারাপ, আমি জানছি না, কিন্তু এতে কল্যাণ আছে সেটা আল্লাহ জানেন। কথা বোঝা গেছে? তা আল্লাহ তো সবই জানছেন। আল্লাহ যখন জানছেন তাহলে আল্লাহ জালেম নন, আল্লাহ জানছেন, আল্লাহ জানছেন আল্লাহর কাছে। তারপর আল্লাহ সরাসরি চাইতে বলছেন না মাধ্যম দিয়ে চাইতে বলছেন? আল্লাহ আল্লাহকে এবাদে আন্নি ফাইন্নি করিব। বান্দা যখন হে নবী তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আমি দূরে না কাছে, কেমন করে ডাকতে হবে? ফাইন্নি করিব, আমি খুব কাছে। তো কাছে যে থাকে তাকে বাদ দিয়ে দূর থেকে কাউকে ভাইয়া ধরে আসতে হবে নাকি? এটা আপনাদের সাথে সামনে আমি এখানে বসে আছি, প্রশ্ন করবেন? তো বলছেন না, সামনে প্রশ্ন করবো না, যাই নিচে যাই, দিয়ে ওই যে ক্লিনারটাকে ধরি, আর তারপরে এই ক্লিনারটাকে বললি যে একটু শেখের কাছ থেকে মশলাটা জিজ্ঞেস করে দাও। এটা করবেন নাকি? এত মূর্খ। তো সেম ওই রকম অবস্থা। আল্লাহ ফাইনি কারি, আমি তো কাছেই। অজীব ও দাওয়াতা, দোয়াকারীর দোয়া আমি শুনি, কবুল করি। দোয়াকারীর দোয়ায় ডাকে আমি সাড়া দিই। এজাদা, যখনই দোয়া করে। আল্লাহ বলছে আমি ডাকে সাড়া দিই, আর আমি কারিম, এই কাছে। বলছেন না আমি ওই অমুক পাকের, অমুক নবী পাকের ওসিলায়, তো অমুকের ওসিলায়, অমুক পীরের ওসিলায়, বড় পীরের ওসিলায়, খাজা বাবার ওসিলা। আউযুবিল্লাহ, কেন ওসিলা? ব্যক্তির ওসিলা শিরক না হয় বেদাত। ব্যক্তির ওসিলা যদি ব্যক্তির কাছে চান তাহলে শিরক, হ্যাঁ, আর ব্যক্তিকে যদি ক্ষমতাবান মনে করেন তাহলে শিরক। আর যদি মনে করেন যে এই ব্যক্তি অনেক বড় মাপের ছিলেন, বুজুর্গ ছিলেন, সুতরাং ওই ব্যক্তির রেফারেন্সে যখন বলবো তখন আল্লাহ আমার দোয়াটি সহজে কবুল করবেন আর রিজেক্ট করবেন না, এটা বেদাত। ব্যক্তির যদি চাপে আল্লাহ কবুল করবেন মনে করেন তো শিরক হয়ে যাবে। আল্লাহ কারো চাপে আছেন নাকি? হ্যাঁ, যে আব্দুল কাদের জানি হ্যাঁ নারাজ হয়ে গেলে আল্লাহর ক্ষতি হয়ে যাবে নাকি? আরে আমার ডানে বামে যারা সবসময় কাজ করছে, একটু মনটা খারাপ হয়, যদি আমার অসন্তুষ্ট হয় তো আমার কিছুটা হয়তো লোকসান হইতে পারে, ঠিক না? হ্যাঁ, মানুষ সেই জন্য এই সবসময় কাজে আসছিল, এখন অসন্তুষ্ট হয়ে আউট হয়ে গেছে, আর নেই। হ্যাঁ, হাতের কাছে থাকলে অনেক কাজ হচ্ছিল, কিন্তু আল্লাহ ওইরকম নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাউকে কোনো ব্যক্তিকে কেন ওসিলা পেশ করবেন? শরীয়তের ওসিলা হচ্ছে, তাহলে শরীয়ত সম্মত এখন ওসিলাতে আসেন। শিরকি ওসিলা বুঝলেন, বেদাতি ওসিলা বুঝলেন, শিরকও করবেন না, বেদাত করবেন না, কারণ শিরক বেদাত মুক্ত না হলে আপনি জাহান্নাম থেকে নিরাপদ না, সোজা কথা। শরীয়ত সম্মত ওসিলা কত রকমের? হ্যাঁ, এইটা 3 প্রকার। হ্যাঁ, প্রথমখানে জিজ্ঞাসা করেছি, হয়তো আপনারা ওই দিকে যাননি, এইটাতে চলে এসছে। হ্যাঁ, শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে 3 প্রকার। কি কি?
হ্যাঁ, আল্লাহর নাম গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, সুতরাং দয়া করো। আল্লাহ তুমি গাফফার, গাফফার মানে ক্ষমাশীল, তুমি ক্ষমা করো। হ্যাঁ, আল্লাহ তুমি রাজ্জাক, রিজিক দাতা, তুমি আমার রিজিক দাও। আল্লাহ আমার চাকরির ব্যবস্থা করে দাও। হ্যাঁ, আল্লাহ তুমি শাফি, আরোগ্য দানকারী, তুমি আমাকে শেফা দাও, আমি অসুস্থ। আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলা আল্লাহর কাছে দোয়া করা। 2 নম্বর, নিজের নেক আমলের ওসিলায় দোয়া করা। এর দলিল হচ্ছে এখানে একটি ওসিলার কথা রয়েছে, ঠিক আছে না? 3 নম্বর হচ্ছে নেককার ব্যক্তির, জীবিত নেককার ব্যক্তি। কারণ জীবিত ব্যক্তি দোয়া করতে, মৃত ব্যক্তি দোয়া করতে, কোন ব্যক্তি বেঁচে আছেন আর কি বলছেন, নেক মানুষ। কারণ অসৎ লোকের কাছে কি দোয়া চাইবে না? বলছে আপনি ভালো আছেন, আপনি চুরি করেন আর চোর, তো চোরের কাছে দোয়া চাইবেন নাকি? বলেন দেখি। আপনি 5 ওয়াক্ত নামাজে আর একটা আধা নামাজি, বলে দোয়া করি, কিছু দোয়া চাইবেন ওর কাছে? আপনি নেককার ভালো মানুষের কাছে, যিনি জীবিত, তার কাছে দোয়া চাইবেন। আর তার কাছে কথা পৌঁছাতে পারছেন না, হাতের নাগালে আছে, এটাও কথা মনে রাখতে হবে। এখন ও হাতের নাগালেও নেই আর আপনার কথাটা পৌঁছাইতে পারছেন না, আর যদি দোয়া চান তো কাজ হবে নাকি? ধরেন আপনি কোনো বালা মুসিবতে পড়েছেন, আর সামনে একজন নেক লোক আছে, তো বলছেন যে শেখ আমার জন্য একটু বালা মুসিবতে আছে, একটু দোয়া করি। এটা ঠিক আছে, ঠিক না? অথবা সামনে নেই, বাপ মার সামনে নেই, দেশে আছে, বাপ মার কাছে দোয়া চাইছেন, একটা মেসেজ পাঠাইলেন, মেসেজ দিলেন আপনি, হ্যাঁ হোয়াটসঅ্যাপে বা অন্য কিছুতে মেসেজ দিলেন, সোশ্যাল মিডিয়াতে মেসেজ দিয়ে তাকে মেসেজটা পৌঁছে দিলেন, অথবা চিঠি লিখলেন, আর আব্বা আমার জন্য দোয়া, আম্মা আমার জন্য দোয়া করে, শেখ আমার জন্য দোয়া করে। চলবে না? চলবে না? এটা চলবে। কিন্তু ধরেন আল্লাহ না করে হঠাৎ করে আগুন লেগেছে, আর এমন ফেসেছেন, বালা মুসিবতে ফেসেছেন, বা যে কোনো বিপদে পড়েছেন আপনি, সেই সময় আপনি চিৎকার করে ডাক দিচ্ছেন যে শেখ, হ্যাঁ আল্লাহর রাস্তা আমার জন্য দোয়া করেন, একটু আমি বালা মুসিবতে ফেসেছি, দোয়া করেন। আর আপনি নিচে আছেন, রাস্তাতে আছেন, বুঝতে পারবো, আমি জানতে পারবো এরকম দোয়া চাওয়া যাবে? এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। তাহলে জীবিত ব্যক্তি, এমন জীবিত ব্যক্তি যার কাছে আপনার আরজি, দরখাস্ত, দোয়া চাওয়াটা পেশ করতে পারবে, তার কাছে দোয়া চাওয়া যাবে। মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে? তাহলে যেসব বেদাতিরা আসছে মদিনায়, মসজিদ নববীতে আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, 2 রকম আছে। এক রকম একবারে সরাসরি শিরক, হ্যাঁ মাদাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনি রহম করুন, দয়া করুন, হ্যাঁ আমাদের উদ্ধার করুন, বালা মুসিবত থেকে মুক্তি দান করুন। বড় শিরক, বড় শিরক। আর যদি হ্যাঁ গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ খুব বিপদে আছি, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, চলবে? হ্যাঁ, যারা নবীকে হায়াতুন নবী বলছে তাদের কাছে চলবে। হায়াতুন নবী মানে বেঁচে আছেন, তো বেঁচে থাকা ব্যক্তিকে যেমন আমাকে বলতে পারছেন যে একটু শেখ দোয়া করে দেন আমার জন্য, বা দোয়া করিন আমার জন্য, তেমনি গিয়ে ওখানে সালাম পড়তে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করিয়েন আল্লাহর কাছে। কিন্তু নবীকে হায়াতুন নবী মনে করে এটা শিরক। নবী মারা গেছেন, কোরআনে আল্লাহ বলছেন, 3টি আয়াত রয়েছে, বুঝতে পারছেন না? সুতরাং গিয়ে নবী সাল্লাল্লাহু কবর কাছে বা আবু বকর কবর কাছে গিয়ে আমাদের জন্য দোয়া করিয়েন, বা আমার জন্য দোয়া, হে আবু বকর সিদ্দিক, হে খলিফাতুর রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করিয়েন, চলবে না? জায়েজ না, হারাম। যদি মনে করেন যে তিনি শুনছেন আর তিনি দোয়া করতে সক্ষম, তাহলে এটি শিরকি কথা, শিরকি কথা। কিন্তু আমি জানি না, তবে আমি মনে করছি যে ভালো নেক লোকের কাছে দোয়া চাওয়া যায়, সেজন্য দোয়া চেয়েছি। হ্যাঁ, তারপরে হারাম, তারপরে হারাম, সেটা জায়েজ না। কার কাছে দোয়া করতে চাইতে হবে? জীবিত, যে দোয়া করতে সক্ষম, আপনার কথা শুনতে, আরজি শুনতে সক্ষম, হ্যাঁ, এবং তিনি সে দোয়া করতে পারবেন। প্রথম ব্যক্তি কি বলল? ফাকাল আদম, তাদের একজন বলে আল্লাহ, হে আল্লাহ, ইন্নাহু কানা লি ওয়ালিদানে শাইখানে কাবীরানে, আমার মাতা পিতা ছিল,
শেখানে কবিরানে, অতি বৃদ্ধ তারা হয়ে গেছিল, বয়োবৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছিল। ওয়ালিসিবিয়াতুন শেখার, আর আমার ছোট ছোট কচি কাঁচা ছেলে মেয়েও ছিল, নাবালক ছেলে মেয়েও ছিল। কিন্তু আরা আলাইহ, আমি তাদের ভরণ পোষণের ব্যবস্থা করার জন্য আমি ছাগল বকরি চড়াইতাম, গবাদি পশু চড়াইতাম, সেটা ছাগল হোক আর গরু হোক আর উঠ হোক। ফায়দা রুহতু আলাইহিম, যখন সন্ধ্যাবেলা তাদের কাছে চারণভূমি থেকে চড়িয়ে নিয়ে ফিরতাম, ফাহালাবতো, তখন দুধগুলি দহন করতাম, দুধ দহন করতাম। দুধ দহন করে আমার নিয়ম ছিল, প্রতিদিনে এটা নিয়ম ছিল তার, বাদাতুবে ওয়ালেদাইয়া, প্রথম আব্বা আম্মাকে দুধ পান করাইতাম। আস্তিহেমা কাবলা ওয়ালাদি, আমার সন্তান ছেলে মেয়েকে দেওয়ার আগে, কচি কাঁচা তাদেরকে দেওয়ার আগে, তাদেরকে পান করতে না দিয়ে কে করতাম, বাপ মাকে আগে পান করতে দিতাম। ওয়াইন্নাহু না আবিয়াশাজারু, কিন্তু একদিন চারণ ক্ষেতের খোঁজে বহু দূর চলে যায়। না আবি মানে দূরে নিয়ে চলে যায় আমাকে, আশাজারো মানে গাছপালা, আর গাছপালাই হচ্ছে চারণভূমি। চারণভূমি বুঝেন তো, যেখানে চড়ার ঘাস পাতা আছে, এক কথায় ঘাসের জমি, সহজ ভাষায়। ফামা আতাই তো হাততাম, ফিরতে ফিরতে বাড়ি থেকে অনেক দূরে যেহেতু চলে গেছে, কারণ মরুভূমিতে তো সব জায়গাতে ঘাস থাকে না, অনেক দূর যেতে হয়। ফামা আতাই থাকতাম, সে বাসা বা বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। বাপ মা অপেক্ষা করে করে ছেলে আসবে, তারপরে খাবো, ক্ষুধার তো অবশ্যই ঘুমিয়ে পড়েছে ক্ষুধায়। কত অপেক্ষা করে বুড়ো বাপ মা অপেক্ষা করতে পারে, রাত হয়ে গেছিল। আমসাই তো মানে শুধু সন্ধ্যা হয়নি, অনেক রাত হয়ে গেছিল। ফওয়াজাতুহুমা কাদ নামা, এসে দেখলাম যে আব্বা আম্মা উভয়ে ঘুমিয়ে পড়েছেন, বাপ মা ঘুমিয়ে গেছে। ফাহালাম তো কামা কুনতু আহলবু, আমি দুধ দহন করলাম যেমনটা আমার নিয়ম প্রতিদিনের। ফাজিয়াতু বিল হেলাব, তারপরে দুধ দহন করার পরে দুধের পাত্র নিয়ে আসলাম। ফাকুমতু ইনদা রউসিহিমা, আব্বা আম্মার মাথার কাছে দাঁড়িয়ে গেলাম, যেখানে ঘুমিয়ে আছেন মাথার কাছে দাঁড়িয়ে গেলাম, যে জাগলেই জাগাবো না, জাগালে কষ্ট হবে, কাঁচা ঘুমিয়ে আছে, হয়তো এখনই ঘুমিয়েছেন, কষ্ট হয়ে যাবে, জাগাটা অপছন্দ করলেন না। আর দুধ ছেলে মেয়েকেও পান করতে দিলেন না, আগে আব্বা আম্মাকে পান করাবো। আকরাহ আন উকিযাহুম মিন নাওমিমা, আমি অপছন্দ করলাম যে আব্বা আম্মাকে তাদের ঘুম ভাঙাই। ওয়া আকরাহু আন আবদা বিসসিবিয়াতি ক্বাবলাহুম, আর এটাও অপছন্দ করলাম যে তাদেরকে দুধ পান না করিয়ে তারা অনাহারে আছে আর ছেলে মেয়েকে আমি পান করিয়ে দেবো, এটাও পছন্দ করলাম না। ওয়াসসিবিয়াতু তাযাগাউনা ইনদা কাদিম, অথচ আমার কচি কাচারা ছোট্ট ছেলেমেয়েরা আমার পায়ের কাছে তারা কান্নাকাটি করছে, ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করছে তারা। ফালাম ইয়াজাল যালিকা দাবি ওয়া দাবাহুম, বড় শক্ত মানুষ ছিল সত্যি, তাই না? শক্ত মানুষ ছিল। কিন্তু ইসলামী শরীয়তের এটি কোনো ফরজ কাজ নয় যা আগে বাপ মাকে খাওয়াইতে হবে। যদি পরিস্থিতি এমন হয় যে ওরা ঘুমিয়ে গেছে, তার ছেলে মেয়েগুলোকে না খাইয়ে রাখবেন, এই জন্য দিনের গভীর জ্ঞান থাকাটা ভালো, জরুরি, খুব জরুরি। দিনের জ্ঞানে স্বল্পতা থাকলে এটা হয় যে আপনি যেটা বুঝে নিয়েছেন সেটা বুঝে নিয়েছেন। আর এটা আমাদের দেশে যারা মোল্লা টাইপের, মোল্লা মুন্সি টাইপের, তাদের ধর্মকর্মগুলো কিন্তু এরকম, তাদের ধর্মকর্মগুলো এরকম। আলেমের যারা ভালো আলেম তাদের দিন ধর্ম আলাদা, অবস্থা বুঝে তখন ফতুয়া হবে, কিন্তু তাদের না, একটা কথা বুঝে নিয়েছে তো বুঝে নিয়েছে, অথচ তার বুঝটা ভুল। উদাহরণ দিই, আমাদের সমাজে মহিলারা প্রয়োজনে বেগানা পুরুষের সাথে কথা বলতে পারবে না? পারবে। কিন্তু কিছু মোল্লা টাইপের লোক আছে, মনে করে হ্যাঁ আমার স্ত্রী অন্য লোকের কথার জবাব দিয়ে দিল, হারাম কাজ করে দিল। চরমপন্থী। কিসের জন্য? ভুল বুঝার কারণে। ও মনে করেছে পর্দা মানে তার তো শরীরের মাথাতে পা পর্যন্ত পর্দা আছে, এমনকি আওয়াজও পর্দা, আওয়াজ পুরোপুরি পর্দাও না আর ওপেনও না। এটা হচ্ছে শরীয়তের ফতোয়া। এখন বাড়ির বাইরে এসে ধরেন বারবার বেল বাজাচ্ছে, আপনার স্ত্রী শুধু বাড়িতে আছে আর ছোট বাচ্চারা আছে, জবাব দিতে পারবে, বাচ্চা বলতে পারবে না।
যদি এরকম হয় বা বলছে যে আছেন কি বারবার, তো ঘরের ভিতর থেকে আপনার স্ত্রী জবাব দিতে পারবে না যে বাড়িতে নেই, এখন কোথায় গেছেন, বাইরে গেছেন, জানা থাকলে জানা নেই, অথবা মসজিদে আছেন, অথবা কখন আসবেন বলে দিন, ঠিক না? জায়েজ, কোনো ব্যাপার না। যেটা জায়েজ না সেটা মিষ্টি সুরে কথা বলা জায়েজ নয়। কি আছেন ভাইজান, ভালো আছেন, ছেলে মেয়ে ভালো আছে, হ্যাঁ আসেন বসেন একটু চা খেয়ে যান, এইগুলো জায়েজ না। কথা বলছেন, মিষ্টি সুরে কথা বলা জায়েজ না। সূরা আহজাবে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, তো কোরআনে জ্ঞান থাকবে তাহলে তো, কিন্তু মোল্লা মুন্সিগুলো কোরআনে জ্ঞান না থাকার কারণে মনে করে হারাম। এইরকমের নতুন নতুন কিছু মহিলারা হেদায়েত হয়, মনে করে যে হেদায়েত হয়েছে মানে একবার পাকা পোক্ত, তার মানে আর কারোর সঙ্গে কথা বলা যাবে না, কথাই বলা যাবে না। বাড়িতে এসছে, ধরেন দেবর এসছে, ভাসুর এসছে, অথবা ধরেন দুলাভাই এসছে, আর বোনর বাড়িতে আছে, বোনের ছেলে মেয়েরা আছে, সালাম আলাইকুম, আলাইকুম সালাম রহমতুল্লাহ দিল, তারপরে ছেলে মেয়ে কেমন আছে, হ্যাঁ আপা কেমন আছেন জিজ্ঞেস করেন, হ্যাঁ এটা হচ্ছে সামাজিকতা আর জায়েজ। কিন্তু যদি একেবারে কথা বললেন, এমন চরমপন্থী আর কিছু মহিলারা এরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ অজ্ঞতার কারণে কিছু পড়েছে, ওই যে মোল্লা টাইপের, যেমন পুরুষদের মধ্যে কিছু মোল্লা মুন্সি আছে, তেমন মহিলাদের মধ্যে কিছু আছে না চরমপন্থী। তো কোনো কথা বললেন না, আরে এতদিন একবারে ওপেন চলাফেরা, সামনে হাসি খুশি আমোদ ফুর্তি, হ্যাঁ শালিকে নিয়ে, আর তারপরে সালামটাও শুনতে পেল না, তারপরে খোঁজ খবর ছেলে মেয়েদের নিল না, বোন আরে স্ত্রীকে বলছে তোমার 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 কথাও জিজ্ঞাসা করলো না। সম্পর্ক খারাপ হবে না? হবে না? সম্পর্ক খারাপ হবে। ইসলাম তো এটা শিখায় না, চরমপন্থা এটা। কাজের জরুরি কথা বলবেন, কিন্তু এর অতিরিক্ত কথাবার্তা না, মোটেই না। অথবা নির্জনে বাড়িতে পুরুষ নেই আর ভিতরে ডেকে নিলেন না, পর্দার আড়াল থেকে কথা বললেন, পর্দার সামনে গিয়ে কথা বলেন না, সামনে দিয়ে কথা বলেন, সামনে গিয়ে কথা বলতে হলে বোরখা পরে কথা বলতে, কথা বোঝা গেছে না? তো শরীয়তের সীমানাগুলি আলেম জানে যে কতটা পর্যন্ত যাওয়া যাবে আর তারপরে যাওয়া যাবে না। কিন্তু যারা অল্প লেখাপড়া করেছে তাদের অবস্থাটা এরকম। তো এইখানেও কিন্তু মশলা এরকমই, এটা নয় শরীয়তের মশলা। এখন এইটাকে আপনি এই হাদিসকে ফিট করে দিলেন, আর আপনার বাচ্চারা না খেয়ে আছে, আগে আমার আব্বা আম্মাকে খাওয়াবো, তারপর তখন খাওয়াবো। বাচ্চাগুলো কান্নাকাটি করছে আর আব্বা আম্মা মসজিদ বাইরে আছে, এখনো আসেনি বাড়িতে, অথবা এখনো তারা খাওয়া দাওয়া জন্য হয়নি, একটু পরে খাবো, একটু পরে খাবো, বাপ মা খাচ্ছে না সেই জন্য এগুলোকে না খাওয়াই রেখেছে। জিহালাত উঠে, বুঝতে পেরেছেন? খাওয়াই দেন এদের, ঠিক আছে খাবার দাও রেডি রাখেন, কিন্তু বাপ মায়ের খাবার একই মানের হইতে হবে। যেই খাবার আপনি খাচ্ছেন, আপনার স্ত্রী খাচ্ছে, আপনার ছেলে মেয়ে খাচ্ছে, অথবা তার চাইতে ভালো হইতে হবে। এটা করলে হবে না যে ছেলে মেয়েকে তো স্পেশাল গরম গরম আর বাপ মায়ের যেন বাসি, এটা চলবে না, তখন আপনি গুনাহগার হয়ে যাবেন। বোঝা গেছে না? বলছি ফালাম ইয়াজাল দাবি ওয়া দাবহুম হাত্তা তালা আল ফাজর। এইরকমই চলতে থাকলো আমার এবং আমার পিতামাতার অবস্থা, মানে পিতামাতা ঘুমিয়েই থাকলেন আর আমি দাঁড়িয়েই থাকলাম, হাত্তা তালা আল ফজর, ফজর হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ, কি ধৈর্য, কি ধৈর্য! আর বাপ মায়ের শ্রদ্ধা, এটা প্রশংসনীয়। কিন্তু আমি যে মশলাটা এখানে বলতে চাই সেটা হচ্ছে, এইরকম পরিস্থিতির সম্মুখীন হইলে আপনি ছেলে মেয়েকে না খাওয়াই আপনি সারা রাত পার করে দেবেন না, বুঝছেন না? খাওয়াই দেন, আর না হলে আব্বা আম্মাকে হালকা করে জাগান। দেখেন, জাগানো দুই রকম, একটা জাগানো হচ্ছে মৃদু জাগানো, হালকা, যাতে ঘুম ভাঙলে কষ্ট না হয়, ঠিক আছে না? আর একটা জাগানো হচ্ছে এমনভাবে যে খাওয়াই গেছে, এটা জায়েজ নয়, এটা কারো ক্ষেত্রে জায়েজ নয়। অনেকেই এই মশলা তো ভুল করে, হ্যাঁ রুমে আছে আর তারপরে ফজর আজান হয়েছে, সাথী সঙ্গী কেউ উঠছে না, হয় হাত ধরে টেনে উঠিয়ে দিচ্ছে। না, এটা ক্ষতি করতে পারে, অনেক সময় তার জন্য ক্ষতিকর হইতে পারে, মারাও যেতে পারে, বিশেষজ্ঞরা লিখেছেন। হ্যাঁ, হঠাৎ করে কাউকে উঠাতে নেই, এবারে আস্তে ধীরে উঠান, অথবা আপনি হালকা করে লাইট জ্বালান, দিলেন একবারে ফুল লাইট দিয়ে, মানে হঠাৎ করে একজন মানুষ গভীর ঘুমে ঘুমন্ত, আর সেই সময় যদি ফুল লাইট জ্বালিয়ে দেন, তাহলে অনেক সময় রিয়াকশান আছে,
মাথা খারাপ হয়ে যেতে পারে, উঠে আপনার সাথে খারাপ আচরণ করে দিতে পারে। জি, তো এই বিষয়গুলো অন্তত খেয়াল রাখতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমি ফজরে যাকে আগে গেটের সামনের লাইটগুলো জ্বালিয়ে দিই। তাহলে গেটের সামনে যখন লাইট হয়ে গেল তো একটু হালকা লাইট রুমে চলে গেছে, আর তারপরে হালকা আওয়াজ দিয়ে যদি উঠে যায়, অথবা হালকা তারপরে লাইট দিলাম, ধরো উঠে গেল তো ঠিক আছে। আর যদি উঠে না যায় তো আস্তে ধীরে প্রথম দিকে উঠানো, দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিট হয়েছে বা একবার উঠিয়েছি, তারপর উঠে একটু জোরে। কিন্তু অনেকেই সুবহানাল্লাহ দেখেছি গিয়ে দরজা একবারে শক্ত হয়ে একবারে নক করা, ধাক্কা দেওয়া। না, এটা কষ্টকর, বিরক্তিকর, বরং এর প্রতিক্রিয়া খারাপ হতে পারে। তো এই বিষয়গুলি মনে রাখতে হবে নিজের ছেলে মেয়ে পরিবারের ক্ষেত্রেও, এবং সাথী সঙ্গীদের ক্ষেত্রেও, রুমমেটদের ক্ষেত্রেও, অন্য জায়গায় যে কোনো জায়গাতে। জি, ফাইন কুনতা তা'লামু, এই লোক দোয়া করলো যে হে আল্লাহ, তুমি যদি জানো যে আন্নি ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, তোমার সন্তুষ্টির জন্য আমি এটা করেছি। এই যে বাপ মাকে খাওয়ানোর জন্য সারা রাত মাথার কাছে দাঁড়িয়ে থেকেছি দুধের পেয়ালা নিয়ে। ফাফরুজ লানা ফরজা, তাহলে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদেরকে এই বালা মুসিবত থেকে মুক্ত করে দাও। নারা মিনহাস সামা, যাতে আমরা আকাশটা দেখতে পাই। কিছুই দেখতে পাচ্ছেন না, অন্ধকার কবরের মতো হয়ে গেছে। ফাফারাজ আল্লাহ লাহু ফরজা, আল্লাহ রাব্বুল আলামিন একটা অংশ খুলে দিলেন, পুরো নয়, একটা অংশ খুলে দিলেন। হাত্তা ইয়ারাউ মিনহাস সামা, তাতে তারা আকাশ দেখতে পাচ্ছে। এখানে একটি কথা বলি, দোয়া করার ক্ষেত্রে আপনারা কার্পণ্য করবেন না। এখানে অসুবিধা কি ছিল যে আল্লাহ সামান্য একটু খুলে দাও, এটা বলার কোনো প্রয়োজন নেই। বেশি চান আপনি, চাওয়াতে কেন কার্পণ্য করবেন? যে এগুলি হচ্ছে ফিকহ। আল্লাহর কাছে কোনো অভাব আছে? ধরেন রুজি চাওয়ার ক্ষেত্রে, রুজি চাই বলি আপনাকে, আল্লাহ কোন রকম আমরা চলার মতো একটা কিছু ব্যবস্থা করে দাও। অনেক মূর্খ দোয়া করে এরকম, আল্লাহ এসেছি বিদেশে, আল্লাহ আর চাকরি নেই বাকরি নেই, 500,000 রিয়াল কোনো ইনকামও নেই, আল্লাহ কোন রকম চলার মতো একটা কিছু দেও আল্লাহ রাব্বুল আলামিন। কেন চলার মতো চাইবেন রে ভাই? বেশি চাইতে পারলেন না আপনি? এটি আপনার অজ্ঞতা আসলে। রবের রহমত সম্পর্কে আর বরকত সম্পর্কে। ইন্নাল্লাহুল গানিয়ুল হামিদ, আল্লাহ অভাবমুক্ত, আল্লাহর কাছে কোনো অভাব নাই, সুবহানাল্লাহ। জি, সুতরাং বেশি চাইবেন আপনি, দিন দুনিয়া যা চাইবেন ফুল মাত্রায় চাইবেন, পূর্ণ মাত্রায় চাইবেন। রব আপনার জন্য আমার জন্য কতটা উপকারী রব বেশি জানছেন, আপনি জানেন না। হয়তো আমাকে যদি বড় ধনকুব আল্লাহ করে দিতেন তো আমি গোমরা হয়ে যেতাম, সেই জন্য আমাকে আল্লাহ ধনকুব করেন নাই। আমাকে এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামত আমার জন্য অপকারী নয়। মাঝে মাঝে অসুস্থ হওয়া এটি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হয়তো নিয়ামত, এটি যে ওর মাধ্যমে কি করছে, নেকি বাড়ছে, মর্যাদা বাড়ছে, এবং আমার সবর বাড়ছে, তারপরে আল্লাহর কাছে দোয়া বাড়ছে, জিকির আজকার বাড়ছে, আল্লাহর কাছে দোয়া করছি, ঠিক না? এই জন্য ভালো মন্দ যেটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে তাতে অবশ্যই কল্যাণ আছে। আপনাকে যেটা দিয়েছেন আল্লাহ, তাতে কল্যাণ আছে, হিকমত আছে। আর আমাকে যেটা দিয়েছেন, যেটা দেননি, তাতে হিকমা আছে এবং কল্যাণ আছে। জি, এই জন্য চাওয়ার ক্ষেত্রে অল্প করে চাইবেন না, বেশি করে চাইবেন। আল্লাহ নেক সন্তান দাও, কেন বলবেন ছোট মোটো? আল্লাহ আজকালকার জামানার আমার ওস্তাদের মতো দাও, আল্লাহ ইমাম বুখারীর মতো দাও, ইমাম ইবনে তাইমিয়ার মতো দাও, আবু বকর ওমর উসমান আলীর মতো দাও। আল্লাহ চাইতে অসুবিধা আছে? অসুবিধা কি চাইতে? রবের কাছে চাইবেন আপনি ইখলাসের সাথে, চাওয়াতে কম করবেন না আপনি। জি, ওয়াকালাস্তানি, দ্বিতীয় ব্যক্তি বলল, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাহু কানাত লি ইবরাতু আম্মিন, আমার চাচাতো বোন ছিল, আমার চাচার এক মেয়ে ছিল, ওহিব্বুহা কাআশাদ্দা মা ইউহিব্বুর রিজালুন নিসা, আমি তাকে এত ভালোবাসতাম যেমনটা ভালোবাসে একজন পুরুষ একজন নারীকে। কারোর সাথে ভালোবাসা হয়ে গেলে, যে ভালোবাসা বাসে একজন পুরুষ একজন নারীকে যেমন ভালোবাসে, ওই রকমই আমার অত্যন্ত ভালোবাসা ছিল, খুব ভালোবাসতাম মেয়েটিকে আমি। ফাতালাবতু ইলাইহা নাফসাহা, তার কাছে একদিন প্রস্তাব দিলাম কুকাজের জন্য।
ফাআবাত, সে অস্বীকার করল না। হাত্তা আতিয়াহা বিমিআতি দিনার, তবে 100টি স্বর্ণ মুদ্রা যদি দিতে পারো, রূপার টাকা নয়, স্বর্ণের 100 টাকায় 100 দিনার, হ্যাঁ অনেক মোটা অঙ্ক, জি 100টি স্বর্ণ মুদ্রা যদি দিতে পারো তাহলে ঠিক আছে। ফাসাই তো বলছে আমি বড়ই মেহনত পরিশ্রম করলাম, চাকরি বাকরি করলো, হাত্তা জামাত মেয়াতা দিনার, এমনকি আমি 100 দিনার 100টি স্বর্ণ মুদ্রা আমি সঞ্চয় করে ফেললাম। ফালাকিতু বিহা, সে 100টি স্বর্ণ মুদ্রা নিয়ে আমি তার সাথে আমি সাক্ষাৎ করলাম যে ঠিক আছে। ফালাম্মা কাদতু বাইনা রিজলাইহা, যখন আমি কুকাজের জন্য তার 2 পায়ের মাঝখানে বসে গেলাম, নাউজুবিল্লাহ, জেনা ব্যভিচারের জন্য প্রস্তুত একবারে। কালাত, তখন সেই মেয়েটি বলছে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়ালা তাফতাহিল খাতামা ইল্লা বিহাক্কিহি, আর এই সতীত্বের মোহর নষ্ট করো না তার হক আদায় না করে। তার হক আদায় না করে মানে কবুল না করে, মোহর দাও, কবুল করো, তারপরে এই জেনা ব্যভিচারের মাধ্যমে না, এই নোংরামি করে নয়। ন্যায্যভাবে হচ্ছে কি, বৈবাহিক সম্পর্ক, একজন পুরুষ একজন নারীর সাথে শারীরিক সম্পর্ক হবে ন্যায্য বিহাক্কিহি, কিসের মাধ্যমে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। ইজাব কবুল, তার জন্য যেসব শর্ত রুকন রয়েছে, ওলি থাকবে, হ্যাঁ নেতৃত্ব থাকবে, বাপ জানবে বাপ বেঁচে থাকলে, আর না হলে নিকট আত্মীয় যে আছে, বাপ না থাকলে ভাই আছে, দাদা আছে, যে থাকবে, আর তার নেতৃত্বে সেই মেয়ের সম্মতিতে বিয়ে হবে, আর বিয়েতে কমপক্ষে 2 জন সাক্ষী থাকবে, মোহর দেওয়া হবে, এইভাবে বিয়ে হবে। এটি হচ্ছে ন্যায্যভাবে তুমি সতীত্বের মোহর খুলো, বা সতীত্ব আমার তুমি গ্রহণ করো, কিন্তু আমার সতীত্ব নষ্ট অন্যায়ভাবে করবে না। ফাকুমতু আনহা, এই কথা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এই অন্যায় কাজ করিও না, এই কথা বলতেই বলছে আমি লাফ দিয়ে উঠে গেলাম, হারিয়ে গেল সে, ভয় হয়েছে তার অন্তরে। মানুষের অন্তরে ভয় হতে পারে যে আল্লাহ বিশ্বাসী যতই পাপী হোক না কেন, আল্লাহর ভয় যদি অন্তরে চলে আসে তো যে কোনো সময় পাপ ছেড়ে দিতে পারে, যে কোনো সময় সে হেদায়েত হয়ে যেতে পারে। হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা, হে আল্লাহ, ফাইন কুনতা তাআলামু, তুমি যদি জানো, আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, তোমার সন্তুষ্টির জন্য এটা করেছি। কারণ তোমার কথা ইত্তাকিল্লাহ যখন বলেছিল আমার চাচাতো বোনটি, আল্লাহকে ভয় করো, এমন অন্যায় কাজ করিও, নোংরামি করিও না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বিয়ে না করে নিচ্ছ। আমি সেখান থেকে ফিরে গেছি। এটি যে তোমার ভয় করে থাকি, তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, ফাখরুজ লানা মিনহা, তাহলে এই আমার যে বিপদ এসছে, এই বিপদ থেকে আমাকে মুক্ত করো। ফাফারাজ আলাহু ফুরজা, একটা অংশ খুলে গেল, তা তো একটা অংশ খুলে গেল। ওয়াকাল আখার, তৃতীয় ব্যক্তি দোয়া করলো, আর তার নেক আমলের ওসিলা পেশ করলো। সেটা কি ছিল? সেটা ছিল একজন মজদুরের মজদুরি। জি, আল্লাহ, হে আল্লাহ, ইন্নী কুনতু ইস্তাজারতু আজিরান, হে আল্লাহ, আমি একজন মজদুর রেখেছিলাম, মানে মজদুর বলেন না, মজুর বলেন আপনারা বাংলায়? মজুর, দিন মজুর, আর মজদুর হয় উর্দু হয়ে যায়। একজন রেখেছিলাম দিন মজুর, বেফারাকে আরুজ দিন, 1 ফারাক সমান চাউলের বিনিময়ে। জি, 1 ফারাক বিশেষ একটি 3 সাই হয়। 1 সা কত হয়? 3 কিলো যদি হয় আনুমানিক, তাহলে 3 3 9 কিলো হয়। তাহলে তো মোটামুটি এই 9 কিলো, ধরেন আনুমানিক, বা 10 কিলো চাউল দেব, আর তোমাকে একদিন কি করতে হবে, আমার দিন মজুরি করতে হবে। তো এই কাজটা সে করে দিল। ফালাম্মা কাজা আমাল, সে যখন তার কাজ সম্পন্ন করলো, সম্পন্ন করা বলে আতিনি হাক্কি, আমার অধিকার দাও, আমার প্রাপ্য দাও। ফারাজ তো আলী হাক্কাহু, তখন তার কাছে তা পেশ করলাম, কিন্তু সে ছেড়ে দিয়ে চলে গেল। যে কোনো কারণে হোক, এখানে কারণ উল্লেখ করা হয়নি। ও রাগে বান হো, সেটা নিতে সে আগ্রহ হইল না। হতে পারে অনেক সময় চাউল নিতে চায় না, অনেক সময় আরো কিছু হইতে পারে, অনেক সময় কথাবার্তার পার্থক্য হয়ে যায়। ওর আগে বান হো, সেটা থেকে সেটাকে সে এড়িয়ে গেল, আর সে চলে গেল। ফালাম আজাল আজরাহ, কিন্তু সেটা আমি নিজের সংসারে লাগাইনি। তার পারিশ্রমিক যেটা ছিল সেটা দিয়ে আমি কি করলাম, ক্ষেত চাষ করলাম, একটা জমি চাষাবাদ করলো। হাত্তা জামাত মিনহু বাকারান,
আর ধীরে 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 প্রতি বছর সেখান থেকে ফসল হইতে 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 এই জমি চাষ করে বেশ কিছু গরু গাভী হয়ে গেল, গাভীর পাল হয়ে গেল। বাকারা মানে বাকারা তো না হলে একটি হইতো, বাকার মানে গরুর পাল, গরুর পাল হয়ে গেছে। আর সেই গরুর পালের একজন রাখালও নিযুক্ত করলাম, রাখাল তার পয়সা দিয়ে, ওই যে মজুরের পয়সা, অল্প পয়সা, কিন্তু সেই দিন থেকে খাটাতে শুরু করেছে, কাজে খাটাতে শুরু করেছে, বাড়াতে শুরু করেছে, বাড়াতে 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 গরুর পাল হয়েছে, গরুর রাখাল হয়েছে। ফাজা আনি, দীর্ঘদিন পরে সেই লোক আসলো, আসার পরে বলছে ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করুন, ওয়ালা তাজলিমনি, আমার জুলুম করিয়েন না, ওয়াতানি হাক্কি, আমার প্রাপ্য আপনার কাছে আছে, কাজ করেছিলাম কিন্তু আপনি দেননি, ওটা দিয়ে দেন। তো ফকুল, তো তখন আমি বললাম ইযহাব ইলা তিলকাল বাকারে ওয়া রাইহা, যাও এই যে গরুর পাল দেখছো না, ওখানে চলে যাও, আর ওই যে রাখাল আছে রাখাল সহ নিয়ে যাও। সুবহানাল্লাহ, গরুর পালও নিয়ে যাও আর রাখাল সহ নিয়ে যাও। ফাকালা ইত্তাকিল্লাহ, বলছে আল্লাহকে ভয় করুন, ওয়ালা তাহজাবি, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিয়েন না, এরকম আমাকে নিয়ে উপহাস করিয়েন না। এটা ঠাট্টা মস্করা মনে হচ্ছে না? একেবারে উপহাস ঠাট্টা মস্করা মনে হচ্ছে। আমি পাবো 9-10 কিলো চাউল, ওইটা চাইছি, আর ও গরুর পাল দেখাচ্ছে, তো কি ভাববে মানুষে? হ্যাঁ, এখন কেউ ভিক্ষা করতে আসে, আসার পরে যদি বললেন যে এই যে টাকার বান্ডিলটা নিয়ে যা, তাহলে কি বললে আমাকে উপহাস করছেন? বিশ্বাস করবে আপনার কথা? ফাকুল, তো আমি বললাম এন্নি লা আহজাউ বিকা, দেখো তোমাকে আমি উপহাস করিনি, তুচ্ছতা ছিল্ল করিনি তোমাকে। হ্যাঁ, ফাখুজ তিলকাল বাকার আরাইহা, যাও এই গরুর পাল এবং এই রাখাল সহ নিয়ে চলে যাও। ফাখাযাহু, সে নিয়ে ফান্তালাকা, হ্যাঁ চলতে লাগলো, চলে গেল। ফাইন কুনতা তাআলাম, এই যে আমি এই কাজটি করে দিয়েছিলাম, তার পারিশ্রমিক যেই দিন থেকে ছেড়ে গেছে সেই দিন থেকে সেটাকে বাড়িয়ে 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 এত বাড়িয়ে তার উপকার করে দিয়েছিলাম আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। তুমি যদি জানো আন্নি ফাআলতু যালিকা ইবতিগা, তোমার সন্তুষ্ট যেটা করেছিলাম, ফাফরুজ মা বাকিয়া, অবশিষ্ট যে অংশটুকু এখন আমাদের গুহার দরজা বন্ধ করে রেখেছে সেটা দূরীভূত করবা, সরিয়ে দাও। ফাফারাজ আল্লাহ আনহুম, আল্লাহ তাদের এই বিপদ থেকে মুক্তি দান করলেন। সুবহানাল্লাহ। জি, এখান থেকে আর একটি গুরুত্বপূর্ণ মাসলা, যে মানুষের উপকার করলে আল্লাহ উপকার করেন। জি, আর এর হাদিস রয়েছে, জি, আল্লাহ ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহ বান্দার অতদিন পর্যন্ত সাহায্য করেন যতদিন পর্যন্ত মানুষ পরে সাহায্য পরোপকারী হয়। এই জন্য পরের উপকার করার চেষ্টা করবেন। এটা ভাববেন না যে এই লোকের উপকার করে লাভটা কি। ধরেন আপনি কোনো দিনই ভাইকে এখানে আসছে, গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, সে আপনার তেল খরচও দেয় না কোনো দিন, আর তার সাথে দুনিয়ার কোনো স্বার্থও জড়িত নাই, সে একদিন দাওয়াতও দিল না, হয় সে অভাবী মানুষ, আর না হয় কৃপণ মানুষ, বকিল, একটা রিয়াল কোনো চাও খাওয়ায়নি, তো একে সারা জীবন ফিরি নিয়ে আসছি, অথচ এ তো কোনো দিনই আমার কোনো কাজেও আসবে না, রিয়া তো আমার কাছেরও না, কোথায় ওর বাড়ি আর কোথায় আমি আছি। হ্যাঁ, দাদা বুঝতে পারছেন, এর সাথে কি বা আমার স্বার্থ জড়িত রয়েছে, ও আলাদা কোম্পানিতে, আমি কোথায়। হ্যাঁ, তারপরে ওর জন্য একটু ভিতরে ঢুকতে হচ্ছে, আর ঝামেলা। হ্যাঁ, বুঝতে পারছেন না? না, তাহলে আপনি আল্লাহর রহমতকে নিতে গিয়ে আপনি নিজেই বঞ্চিত থাকেন আল্লাহর রহমত থেকে। আপনি সামান্য একটু মায়া মমতা দয়া করতেন, উপকার করতেন কারো, আর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর মায়া আর রহমতের শেষ নেই, অশেষ রহমত রয়েছে। সুতরাং মানুষের উপকার করলে পাওয়া যায়। আমাদের দেশে কিছু কথা ইসলাম বিরোধী কথা আছে, যেমন আমাদের দেশে খুব খারাপ ভাষাতে কথা আছে, যার উপকার করবে সেই বাঁশ দিবে, এসব কথা আছে না? ইসলাম বিরোধী কথা না? আল্লাহ বলছে তুমি উপকার করো, আমি তোমার উপকার করব, তুমি মদত করো, আল্লাহর মদত তোমার সাথে থাকবে। কিন্তু এসব কথা কোত্থেকে এসছে? এদের বেদিনদের থেকে এসছে, জাহেল মূর্খদের থেকে এসছে। কারণ ওরা ভাবে যে যার উপকার করবে সে উপকার করবে। এটা সম্ভব না। আপনি আমার উপকার করবেন আর আমার কাছ থেকে আশা করবেন, এটা সম্ভব নয় কোনো সময়। কিন্তু আল্লাহ অন্যের মাধ্যমে উপকার করিয়ে দেবেন। আর আলহামদুলিল্লাহ আমার জীবনে এটা হয়েছে। এটা শুধু মৌখিক কথাবার্তা বলছি না, আমি ছোট থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমার মন মেজাজ দিয়েছে, এবং অনেকেই এই উল্টো পাল্টা কথাগুলি বলত। একবার বেশ কিছু লোকে তখন ফ্রিতে ভিসা পাওয়া যেত। আল কাসিমে যখন ছিলাম, মদিনা থেকে আসার পরে
ফ্রিতে এসে সৌদিরা এসে বলতো ভালো মানুষ, ওরা এই যে আজকাল ভিসা বিক্রি করা শিখে আপনারাই শিখিয়েছেন। হ্যাঁ, ভিসা বিক্রি করা ওরা জানতো না। 1993 থেকে 93 পাস করার পরে 94, 95, 96 আমি ছিলাম। কত লোক যে এসে ইসলামিক সেন্টারে এসে আমাকে কিছু ভালো আমেল এনে দিতে হবে, আপনি দায়ী মানুষ, ভালো মানুষকে এনে দিতে হবে ফ্রিতে। আমি বেশ কিছু মানুষকে এনে আলহামদুলিল্লাহ এনে দিয়েছি, লিল্লাহ এনে দিয়েছি। আর তারা একেবারে অভাবী ছিল, আলহামদুলিল্লাহ এখন সচ্ছল, হ্যাঁ, সংসার চালাচ্ছে, খাওয়া দাওয়া করছে। এটা ওসিলা, তাদের ছেলে মেয়েদের জন্য একটা রিজিকের ওসিলা, ওইটাও হয়ে গেছে। আমি তাদের কাছ থেকে উপকার পাইনি, কিন্তু বহু মানুষ দিয়ে এবং রবের পক্ষ থেকে যে কত উপকার, কত রহমত আর কত বরকত হয়েছে, আল্লাহ বিহি আলিম। জি, এই জন্য কখনো কোনো আশা করবেন না যে যার উপকার করবো তার কাছে আমার কি স্বার্থ আছে। আপনি এর উপকার করবেন, আপনার উপকার একে দিয়ে আল্লাহ করাবেন। এটা হচ্ছে সুন্নাতুল্লাহ। যে আপনার উপকার করেছে তার কিছু করে দিতে আপনি পারেননি হয়তো দোয়া ছাড়া, আর যার উপকার আপনি করেছেন সে আপনার কিছু করে দিতে পারে, এটাই তো। জি, কখন এটা মনে করবেন না। আপনারা কষ্ট পান কেন? ছোট ভাইদেরকে মানুষ করি, কারণ সবসময় আশা করেন ছোট ভাইগুলিকে মানুষ করে দেবো যাতে আমার ছেলে মেয়েদের উপর সুদৃষ্টি রাখে। কাজটা ওখানে ভুল করেছেন আপনি, নিয়তে গলত ওখানেই ছিল আপনার। কেন নিয়ত ভুল করেছেন আপনি? আমি আমার দায়িত্ব, আব্বা আম্মার দায়িত্বটা হালকা করবো, অথবা দুনিয়া থেকে তারা চলে, এই দায়িত্ব আমি পালন করবো, আমার কাজ আমি করব, রব্বুল আলামিন তার কাজ করবেন, এবং তারপরে তারা কি করবে না করবে তাদের ব্যাপার। এইভাবে আপনি যদি করতেন তাহলে আপনার ভাইয়েরা যদি খারাপ আচরণও করতো আপনার সাথে, দুর্ব্যবহারও করতো, কোনো কষ্ট লাগতো না, কোনো কষ্ট লাগবে না, কোনো অসুবিধা নেই। আমি তো আল্লাহর জন্য করেছি, আল্লাহ আমাকে দিয়েছেন। জি, আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। 6 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন ওকুকুল ওয়ালিদাইনি মিনাল কাবাইরি। অধ্যায় হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া বা পিতামাতাকে কষ্ট দেওয়া কাবিরা গুনার অন্তর্ভুক্ত, বরং বড় কাবিরা গুনাহ, বড় কাবিরা গুনাহ। কালাহু ইবনু আমরিন রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। সংক্ষেপ করে দিয়েছেন হাদিসটিকে, আর ইঙ্গিত করে দিয়েছেন একটা হাদিসের দিকে। হাদিস আরেকটি আসছে এখানে, বা আরো তিনটি হাদিস আছে এই মর্মে। বলছেন 5975 নম্বর হাদিসে, হাদিস বর্ণনা করেছেন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলছে, ইন্নাল হারাম আলাইকুম উকুকাল উম্মাহাত। নিশ্চয় আল্লাহ হারাম করেছেন তোমাদের প্রতি মায়েদের সাথে কি করা, হ্যাঁ, মায়েদের অবাধ্য হওয়া বা মাকে কষ্ট দেওয়া। উম্মাহাত উম্মনের বহু বচন, তো উম্মাহাত কেন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এর একটি ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু সম্বোধন আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন, যখন তোমাদের, তো সমস্ত মানুষকে যখন হুকুম করা হয়েছে তার সমস্ত মানুষের মায়েদের, এই জন্য বহু বচন। আর তারপরে একজনের একের বেশি তার মা হয় না, কিন্তু মায়ের ওপরে যারা থাকে তাদেরকেও শরীয়তের ভাষায় মা বলা হয়, এটা মনে রাখতে হবে। সুতরাং কেউ মাকে কষ্ট দিল না, কিন্তু দাদিকে কষ্ট দিল, নানিকে কষ্ট দিল, দাদির মাকে কষ্ট দিল, হ্যাঁ, বা মায়ের, হ্যাঁ, নানিকে কষ্ট দিল, হ্যাঁ, নানির মাকে কষ্ট দিল, এগুলো হচ্ছে মাকে কষ্ট দেওয়া। যেমন মেয়ে মানে শুধু নিজের মেয়ে নয়, মেয়ে মানে মেয়ে এবং ছেলে মেয়েরাও আপনার মেয়ে। কোরআনের ভাষায় হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মাদেরকে হারাম করা হয়েছে। মা মানে তো মা তো আপনার একজন, তো বহু বচন কেন আল্লাহ ওখানে বললেন? ওখানে আরো জরুরি আপনার জানা, কারণ মাও হারাম, দাদি হারাম, দাদির ওপরে যত আছে মহিলা সব হারাম, ওপরে যত যাবেন সব হারাম। এইরকমই নানির ওপরে যা আছে হারাম, নানির মাও হারাম, নানির মায়ের মাও হারাম, সব হারাম। বোঝা গেছে? অবানা তোমাদের মেয়েদেরকে হারাম করা হয়েছে বিয়ে করা, হ্যাঁ, নিজের মেয়েও হারাম, মেয়ের মেয়েও হারাম, ছেলের মেয়েও হারাম, ছেলের মেয়ের নিচে যত যাবে সব হারাম। এটা হচ্ছে উদ্দেশ্য। জি, তো আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন কি করা? মায়ের অবাধ্য হওয়া। অকুক আক্কায়াউক, অকুক মানে হচ্ছে নাফরমানি করা, অবাধ্য যেটা বাংলা। আর একটা হচ্ছে কষ্ট দেওয়া। একটি শব্দ দিয়ে অকুক শব্দের অর্থ করা খুব কঠিন। অনেক সময় অবাধ্য না, হ্যাঁ, কিন্তু কষ্ট দেয়, অবাধ্য না কিন্তু কষ্ট দেয়।
হতে পারে না? যা বলে তাই শোনেন, কিন্তু কষ্ট দেন। অনেক ছেলে মেয়েরা আছে আমাদের দেশে যারা বাপ মা, বুড়ো বাপ মার সব ভরণ পোষণ চালায়, সমস্ত খরচ খরচা চালায়, কিন্তু মানসিক শান্তিতে নেই বাপ মা তাদের সাথে। খাওয়া দাওয়া সব দিচ্ছে, থাকাও দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু মা চায় যে ছেলে এসে একটু পাশে বসে একটু কথা বলুক। হ্যাঁ, বাবা চায় যে এই বুড়ো বয়সে ছেলে এসে একটু জিজ্ঞাসা করুক কেমন আছে বাবা, বসুক, কথা বলুক। না, সময় দেয় না, বসে না, কষ্ট দেওয়া না। সব দিচ্ছেন আপনি, খাওয়া দাওয়া সব ঠিক আছে, ঘরে ঢুকলেন, স্ত্রীর কাছে খোঁজ নিলেন, হ্যাঁ বাবা খেয়েছে তো, মা খেয়েছে তো, ওদের সব ঠিক আছে তো, শরীর স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু বাপের ঘরে ঢুকে সালাম দিলেন না, মাকে সালাম দিলেন না, তাদের পাশে একটু বসলেন না, তাদের খোঁজ খবর কেমন আছে না আছে খোঁজ খবর নিলেন না। আবার সকাল হলো, আবার নিজের পয়সা ধান্দাতে আপনি ছুটলেন। এরকম অনেকে আছে, অনেক আছে। তা আপনি কষ্ট দিচ্ছেন আপনি। অথবা অনেকে আছেন খাওয়া দাওয়া দিচ্ছেন, কিন্তু কথার দিক থেকে অশান্তি, একটুতেই রেগে যান বাপ মায়ের ওপর, হ্যাঁ চটে যান, অথবা উল্টোপাল্টা বলে দেন। হ্যাঁ, আরে কি বিরক্ত করেন, চুপ থাকেন তো। এসব তো কোনো ব্যাপারই না আমাদের সমাজে, ঠিক না? বাপ মা কিছু বলছে, বয়স হয়েছে, ভুল কথাও বলতে পারে। হ্যাঁ, আপনি বুঝেন না, বাস বাস বাস, কষ্ট দিলেন না আপনি। অবাধ্য না, হুকুম করেছে বাবা অমুক জিনিসটা নিয়ে, সব নিয়ে এসে দিচ্ছেন, কিন্তু আপনি কষ্ট দিচ্ছেন আপনি। এই জন্য আল্লাহ করে কি বলছে, ফালা তাকুল্লাহ উফ, এটা হারাম, হারাম। এই যে বিরক্তি প্রকাশ করা, যে কোনো ভাষাতে বিরক্তি প্রকাশ পাওয়া গেল, সামান্য বিরক্তি প্রকাশ করা বাপ মায়ের উপর হারাম, কবিরা গুনাহ আছে। তো উকুকের অত্যন্ত ব্যাপক অর্থ রয়েছে, যাতে বাপ মাকে কষ্ট হয়, বাপ মাকে কষ্ট হয়। অবাধ্য হলে কষ্ট হয়, কথা শুনছেন না, হ্যাঁ, মান সম্মান নষ্ট করলে কষ্ট হয়, বড় কথা কষ্টদায়ক কথা বললে কষ্ট হয়, মানসিক শারীরিক পারিবারিক যে কোনো রকমের কষ্টতে কষ্ট হয়। সবকিছু ছেড়ে দিচ্ছেন আপনার স্ত্রী যা করবে তাই। আর স্ত্রী যদি আপনার ভালো মানুষ হয় তাহলে তো ঠিকই আপনার বাপ মাকে দেখছে। অনেক মহিলা মাশাআল্লাহ এত যে নিজের বাপ মায়ের মতো করে স্বামীর বাপ মাকে দেখছে, বাপ মাকে যেভাবে দেখা খরচ ওইভাবে আদায় করছে। হ্যাঁ, তো আপনার স্ত্রী ভালো সেই জন্য, কিন্তু আপনি নিজে দায়িত্ব পালন করছেন না, আপনি না, মোটেই না। সব কিছু স্ত্রীকে নেতৃত্ব দেবেন না, বাপ মায়ের নেতৃত্ব স্ত্রী কেন দেবেন? আপনার স্ত্রী কেন আপনার বাপ মায়ের নেতৃত্ব দেবে? সেখানে নেতৃত্ব বাড়ির আপনার থাকবে। আব্বা অচল হয়েছেন, জি হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল হারাম করেছেন মায়ের, হ্যাঁ, মাকে কষ্ট দেওয়া, মায়ের নাফরমানি করা। মায়ের কথা কেন বলা হলো? তার মানে কি বাপকে কষ্ট দিলে কবিরা গুনাহ নয়? একই, কিন্তু বাপকে সাধারণত মানুষ কম কষ্ট দিয়ে থাকে, মাকে বেশি কষ্ট দিয়ে থাকে। মাকে কষ্ট দিলে তেমন কোনো রিয়াকশনের ভয় থাকে না, কিন্তু বাপকে কষ্ট দিলে রিয়াকশনের ভয় আছে। বাপের নামে ধন সম্পদ বাড়ি জমি জায়গা বেশি থাকে, মায়ের নামে সামান্যই থাকে, তাই না? তো বহুবার বাপকে কষ্ট দিলে বহুবার চিন্তা করতো বাপ যদি পয়সাওয়ালা হয়, বাড়িওয়ালা হয়। এই জন্য বেকুব বাপ সেই বাপ যেই বাপ জীবদ্দশাতে ছেলে মেয়েকে জমি জায়গা লিখে দিয়ে দেয়, সে মূর্খ, খবরদার লিখে দেবেন না, ঠিক? তাহলে আপনার ছেলে মেয়েদের ইমানি দুর্বলতা থাকলে দুনিয়ার স্বার্থে, হ্যাঁ, সে সোজা চলবে, সোজা আচরণ করবে। ওমান ওয়াহাদ, এবং আল্লাহ হারাম করেছেন, হ্যাঁ, মান আন ওয়াহাদ, দুটো শব্দ রয়েছে, দুটো দিয়ে, হ্যাঁ, একটা বাক্য বানিয়ে দেওয়া হয়েছে। মানা এমন মানে বাধা দেওয়া, যা দিতে হবে তাতে বাধা দেওয়া, হ্যাঁ, প্রাপকের প্রাপ্য আটকে রাখা বা বাধা দেওয়া, যে কোনো কিছু পাবে হকদার, হকে কি করা, বাধা দেওয়া, হক না দেওয়া, যার যেটা অধিকার সেটা যদি না দেন, এটা হারাম। তাহলে যে কোনো ক্ষেত্রে, এটা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে যে কোনো স্তরে, চাকরির ক্ষেত্রে, সিরিয়ালে, রেজাল্টের দিক থেকে যারা সিরিয়াল আগে আছে তাকে না দিয়ে তার হচ্ছে ন্যায্য অধিকার, সে প্রাপক, কিন্তু তাকে না দিয়ে ঘুষ খেয়ে যেগুলোর নাম্বার কম তাকে, হ্যাঁ, চাকরি দিয়ে দেওয়া হলো, কারণ চাকরি তো সীমিত কোটা আছে, আর বাকি এগুলোকে সাইড করে দেওয়া হলো। হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন,
হারাম করেছে। যারা এই কাজ করছে তাদের হারাম, আর যে জানছে যে আমার আগে আছে তারপর আমি ঘুষ দিয়ে চাকরিটা নিলাম তার জন্য হারাম, রিজিক হারাম। যার যে অধিকার আছে সেটাতে বাধা দেওয়া, অধিকারে বাধা দেওয়া, যদি কার কোনো অধিকার থাকে। যারা চাকরি করছেন, আপনার প্রতি বছরে ন্যায্য অধিকার যে আছে, আপনার বাৎসরিক আপনার যে ফ্যাসিলিটি আছে সেগুলি দেওয়া, ছুটি থাকলে ছুটি, সেটা যদি কেউ বাধা দেয় যে আপনাকে ছুটি যেতে দিল না, বিলম্ব করল, হারাম করেছেন। আপনার যে ন্যায্য অধিকার যেগুলোর সাথে চুক্তি আছে, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, ন্যায্য অধিকার, স্বামী স্ত্রীর জীবনে দেখেন, স্বামী স্ত্রীর প্রাপকের অধিকারে বাধা দেওয়া, আপনার স্ত্রীর যে হকগুলি রয়েছে সেগুলি যদি আপনি ঠিকভাবে না দেন বা আপনার স্ত্রী আপনার হক না দেয়, এই তাহলে হাদিসটা অত্যন্ত ব্যাপক। তাহলে সার্বিক ক্ষেত্রে যার যে হক করেছে সে হক দিতে হবে। ভাই আপনার রুমমেট আছে, তার হক কি? যে রাত্রে ঘুমাবে, ঠিক কিনা? সেই জন্য যাতে করে দ্বন্দ্ব না হয় আপনাকে তার সাথে ইত্তেফাক করে নিতে হবে যে রাত্রে কটার সময় আমরা লাইট বন্ধ করে দেব। চুক্তি হয়ে গেছে রাত 10টা মানে লাইট বন্ধ, আর সবাই ইত্তেফাক করেছেন এর উপর। আর তারপরে আপনি এ বন্ধুদেরকে উঠিয়ে, পরেশগার বন্ধু পেলেন, আর নিয়ে চলে গেলেন, আর রুমে গিয়ে লাইট জ্বালিয়ে দিলেন, আর বেচারা শুয়ে গেছে 10:30 11টার সময় গিয়ে আপনি হইচই করছেন, আর সেখানে একে খাওয়া দাওয়া, চা খাওয়াচ্ছেন। জায়েজ না? জায়েজ কাজ করছেন, জায়েজ নয়, মনে রাখতে হবে। এইরকমই ধরেন এর বিপরীতটাও, ইত্তেফাক আছে রাত 10টা পর্যন্ত লাইট জ্বালানো যাবে, কিন্তু তার গায়ে জোর আছে, সে 9টার সময় ঘুমিয়ে গেছে, 8টার সময় ঘুমিয়ে গেছে, আমার লাইট জ্বালানো হতো, সে গালাগালি শুরু করে দিল। না, সেটা আপনার অধিকার যে লাইট জ্বলবে এখন, ঠিক না? বা মেহমান নিয়ে আসতে পারবো এখন 8টা 9টার সময়। এটা হারাম করেছেন, এই হারাম কাজ এগুলো। এইভাবে একটা করে যদি মিসাল, একটি করে যদি উদাহরণ দেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, যার যে অধিকার রয়েছে অধিকারে বাধা দান করা, মান আন। ও হাত কি? দাও, যেটা আপনার নয় সেটা কারো কাছে চেয়ে নাও। আপনার অধিকার নয় সেটা আপনি চাইছেন, সে মনে মনে চাইছেন, অথবা মুখে উচ্চারণ করে চাইছেন আপনি, অথবা দখল করে বসেছেন। আল্লাহ হারাম করেছেন সেটা। বড় ক্ষেত্রে তো বুঝছি যে কারো একটা জমি জায়গা আছে বা একটা ফ্ল্যাট আছে, আর কেউ বেইমানি করেন, ওইটা তো বুঝছেন যে হারাম। কিন্তু ছোট সামান্য কিছু, কলম পেন্সিলটা আপনার, দেন আর নিয়ে পকেটে ভরে নিয়ে টান দিয়ে চলে গেল। ছোট একটি উদাহরণ। হাত না, নিজের স্বার্থ পুরা করা, হাত মানে নিজের স্বার্থ পূরণ করা। মান আন ওয়া হাত, যেটা দিতে হবে পকেট থেকে যেতে বেরোবে, সেই জন্য সেখানে আপনি দিচ্ছেন না, আপনি প্রাপকের প্রাপ্য দিচ্ছেন না। আর হাত যেখানে স্বার্থ হচ্ছে আমার পকেটে ঢুকবে, তোমার না দাও, পরেরটা চেয়ে নিচ্ছেন, আপনি পরেরটা ব্যবহার করছেন। অনেকে মসজিদে যাচ্ছেন যে উজু করবেন, উজু করার সময় দেখছে আমার স্যান্ডেলটা একটু নতুন স্যান্ডেল, নিজের স্যান্ডেলটা রেখে দিল যত্ন করে, আর তারপরে যে পুরাতন স্যান্ডেল অন্য ভাইদের আছে ওইটা পরে উজু করতে গিয়ে ভিজিয়ে নিয়ে চলে আসলো। আউযু বিল্লাহ। করে না? কি করলেন আপনি? নিজেরটাকে যত্ন করে তুলে রাখলেন, ও হাত, আর ওই যে পুরোনোটা দাও, অন্যটা। আপনাকে পারমিশন দিয়েছেন? মসজিদে বেচারা বেরোচ্ছে, এরকম কত সময় যে হয়, মসজিদে বেরিয়ে দেখছেন না আপনার স্যান্ডেলটা ভিজে আছে, কত অরুচি লাগছে। ভাই তখন স্যান্ডেলটা শুকিয়ে আমি রেখেছিলাম, সুন্দর করে রেখেছিলাম, ভিজিয়ে রেখে চলে গেছে। হারাম, জায়েজ নয়। একমাত্র মসজিদে যেগুলো সরকারি স্যান্ডেল ফুটে আছে সেগুলো ব্যবহার করতে পারে, কিন্তু পার্সোনাল মানুষের ব্যবহারের স্যান্ডেল, যেগুলো মানুষের নিজের স্যান্ডেল, মোটেই জায়েজ নয়। যে এটা সাধারণ স্যান্ডেল, সেই জন্য আমি ব্যবহার করে নেবো, আমারটা চামড়া আছে যেন উঠিয়ে রেখে দেবো, এটা জায়েজ নয়। জি, কে পারমিশন দিল আপনাকে? জি, তার পারমিশন নিয়েছেন? মোটেই না। তো এই বিষয়গুলো আসলে অনেক নামাজি মানুষ, অনেক ভালো মানুষে বাহ্যিক, কিন্তু এগুলো আমলে নেন না, গুনাহগার আপনি। ওয়াদিল বানাত, আর আল্লাহ হারাম করেছেন ওয়াদাল বানাত। ওয়াদ মানে হচ্ছে জীবন্ত দাফন করা, আর বানাত মানে বিশেষ করে কন্যা সন্তানকে দাফন করতো, সেই জন্য কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা মক্কার কাফের এক শ্রেণীর লোকেরা সবাই যেন দাফন করতো না। জীবন্ত দাফন করা একটা ভুল ইতিহাস আমাদের দেশে প্রচার হয়ে আছে, যে আরব কাফেররা সবাই কি করত, মেয়ে সন্তানকে কি করত, সবাই দাফন করে দিত, মেয়ে রাখতো না। তা মেয়ে রাখতো না, তাহলে তো একটিও মেয়ে থাকার কথা না। তো ওই যুগের লোকের আবার কাকে বিয়ে করতো?
কোথেকে মেয়েগুলোকে পেল? চিন্তা করো তো দেখি। তাহলে বোঝা গেল সবাই দাফন করে। কিছু কিছু গোত্র বা বংশ এমন ছিল, এরা বড় নিষ্ঠুর ছিল আর অভাবীও ছিল, অভাবের স্বভাব নষ্ট। আর তারপরে তাদের ভুল ধারণা ছিল যে মেয়ে হওয়া মানে কয়েকটা কারণ ছিল। একটা হচ্ছে মেয়ে সন্তান মানুষ করে ভবিষ্যৎ কি আছে? ভবিষ্যৎ কিছু নেই, কারণ তখন ছিল কি গোত্রীয় শাসন, বংশীয় শাসন, তাই না? রাষ্ট্রীয় কোনো শাসন ছিল না, সেনাবাহিনী ছিল না। এক বংশের আর এক বংশের সাথে লড়াই লেগে থাকতো। এ মেয়েরা তো লাঠি ধরতে পারবে না, মারামারি করতে পারবে না। তাহলে আজকালকার মহিলারা যে লড়াই করছে দেখছেন না সোশ্যাল মিডিয়াতে, আজকাল কিছু দেখছেন না? তার চাইতে মক্কার কাফের মহিলারা ভালো ছিল, যে মহিলারা লাঠি ধরতো না, মারামারি করতো না। দেখছেন যখন লাঠি নিয়ে মারামারি শুরু করেছে দুই দিক থেকে, যে মহিলা লাঠি উঠিয়ে দিচ্ছে অথবা নিজে লাঠি নিয়ে ছুটছে মারার জন্য, পুরুষকে মারছে, মহিলা মারতে যাচ্ছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। অথচ এরা মুসলিম, কেমন মুসলিম? তো মক্কার কাফেররা মনে করতো যে মেয়েরা লাঠি ধরতে পারবে না, মারামারি করতে পারবে না, এদেরকে রেখে লাভটা কি? দুই নম্বর কথা, অভাব আছে। তো এই অভাবের সময় এগুলো যাতে কোনো স্বার্থ নেই, এদেরকে রেখে লাভ কি দাফন করতে? নাউযুবিল্লাহ, অভাবে স্বভাব নষ্ট। তিন নম্বর কারণ ছিল যে মেয়ে সন্তান হইলে কারো ঘরে বিয়ে দিতে হবে, আর বিয়ে দিলে তো কি করতে হবে? আমার মেয়েটা মানুষ করে অন্য কাউকে দিয়ে দিলাম, আর আমি হইলাম আমার শ্বশুর, ছোট হয়ে গেলাম আমি। লজ্জার বিষয়, কেমন করে সমাজে মুখ দেখাবো? বুঝতে পারছেন? যার ফলে কি করতো, কন্যা সন্তানকে তারা জীবন্ত দাফন করে। নাউযুবিল্লাহ, কত নির্মমতা ছিল। জি, এইরকমই জীবন্ত দাফন করা হচ্ছে হিন্দুদের সতীদাহ। হিন্দুদের সতীদাহ মক্কার কাফেরদের কেন দেখবেন? ভারতে আজকে থেকে 300 বছর আগে হিন্দুদের মধ্যে কোনো স্বামী মারা গেলে তার স্ত্রীকে চিতায় জীবন্ত কি করতো? ফেলে দেওয়া হয়তো। যেমন মৃতদেহ জ্বালানো হইতো, তেমনই জীবন্ত মানুষকে চিতার সাথে বেঁধে জ্বালিয়ে দেওয়া হয়তো। যে তোর স্বামী মারা গেছে, তো আর বেঁচে থাকার অধিকার নেই, কারণ তুই বেঁচে থাকলে তুই হচ্ছিস অছুত, ছুত তুই। আর তুই বেঁচে থাকলে তুই আরো কত রাক্ষস নি, কত মানুষকে খাবি তুই, সুতরাং তোকে রাখাই যাবে না। নাউযুবিল্লাহ, আমি জানি। জি, আর এই কুসংস্কার, হিন্দু কুসংস্কারের কারণে মুসলিম সমাজে বিধবাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। কোন বিধবার সাথে যদি ঝগড়া তর্ক হয় বা কোনো কিছু হয়, তো সমাজে এইরকম কথা আমি শুনেছি যে তুই তো রাক্ষস নি, তোর স্বামীকে খেয়েছিস, আর কত যে স্বামীকে খাবি তুই। নাউযুবিল্লাহ, মনে হচ্ছে যে সেই খুন করেছে। নাউযুবিল্লাহ, এগুলো মুসলিম সমাজে আছে। কোত্থেকে আসলো? ওই যে হিন্দুদের পাশাপাশি বসবাস করার কারণে। জি, এগুলি হচ্ছে জাহিলিয়াত, এগুলি হচ্ছে কুফরি কথাবার্তা। জি, তো মেয়েদেরকে জীবন্ত দাফন করা, তো ছেলে দাফন যদি করে তো জায়েজ হয়ে যাবে নাকি? ছেলে হোক আর মেয়ে হোক, তার ওই যুগে মেয়েদেরকে দাফন করা হতো সেজন্য। কিন্তু আজকাল যে অ্যাবর্শন করা হচ্ছে সেটা আরো মারাত্মক। অ্যাবর্শন করা বুঝছেন তো? বাচ্চা নষ্ট করা, গর্ভপাত করা। বাচ্চা 4 মাসের হয়ে গেছে, তাতে রুহ দিয়ে দেওয়া হয়েছে, তারপরে ডাক্তারদের কাছে গিয়ে বাচ্চা আর নেব না, যেহেতু ঘন ঘন হয়ে গেছে, অথবা 2টো হয়েছে যথেষ্ট, আর নেব না। আর কি করছে? জীবন্ত বাচ্চাকে গর্ভপাত করাচ্ছে, পয়সা দিয়ে আসছে আর গর্ভপাত করাচ্ছে। নাউযুবিল্লাহ, ছেলে হোক আর মেয়ে হোক। মেয়ে হলে খুব বেশি করাচ্ছে, আর ছেলে হলেও করাচ্ছে অনেক বেদিনগুলো অথবা কাফেরগুলো। হারাম কাবিরা ওয়াকারিহা লাকুম কিল কাল, এবং আল্লাহ তোমাদের জন্য কি করেছেন? ঘৃণিত করেছেন। ঘৃণিত মানে হারাম করেছেন। কিল কাল কি? গল্প গুজবে মেতে থাকা জায়েজ নয়। যে আপনি সময়ের অপচয় করবেন, সময়কে খুন করে সারা দিন রাত, অনেকে আপনার গল্প করতে করতে সারা রাত পার করে দিল, চ্যাটিং করতে করতে কারোর সাথে সারা রাত পার করে দিল। জি, আজকাল যে সোশ্যাল মিডিয়াতে বসে থেকে সারা রাত আপনি পার করে দিলেন, আপনি যারা করছেন এর অন্তর্ভুক্ত। কিলোকাল অন্তর্ভুক্ত। কিলোকাল হচ্ছে কিল, আমি একটা কথা বললাম, আপনি একটা কথা বলছেন, ও শেয়ার করলো, এর নাম হচ্ছে কিলোকাল, কালায় কুলো থেকে। তো এই কথা চলতি আছে, আমি কিছু বললাম, তারপরে শুরু করে দিলেন আপনি, আরেকজন শুরু করে দিল। এই করতে করতে সারা এক যুগে রাত পার করতো, রাত জেগে জেগে এরকম করতো। তারপরে যখন সোশ্যাল মিডিয়ার যুগ আসলো, তখন সোশ্যাল মিডিয়াতে রাত পার করছে। অনেকে অবৈধ সম্পর্কে চ্যাটিং করে
বন্ধুর সাথে বান্ধবীর সাথে চ্যাটিং করে সারা রাত পার করছে, এগুলিকে আল্লাহ ঘৃণিত করেছেন বলে আখ্যায়িত করেছেন, হারাম, জায়েজ নয়। সময়কে খুন করা, এইরকম ভিডিও গেমের কথা একজন জিজ্ঞাসা করছিল, গত সপ্তাহে একটা ছেলে এসেছিল, আর ভিডিও গেম বলছে, ভিডিও গেম একজন নাকি বলেছে এটা কেন হারাম হবে। আপনি কেন হারাম হবে বলছে, একজনকে ফতোয়া দিয়েছে যে হারাম নয়। কেন? যে এতে কোনো ইয়ে নেই, যদি জুয়া না থাকে অথবা এতে মানে হার জিত না থাকে। তাহলে আমি বললাম যে সময় নষ্ট আছে কিনা, যে হ্যাঁ সময় নষ্ট আছে। কিয়ামতের দিনে 5টা যে সওয়াল হবে, তার মধ্যে 2টো সওয়াল সময় সম্পর্কে। ওয়ান শাবাবি, যৌবন সম্পর্কে, যৌবনটা হচ্ছে মানুষের সময়, আর আন ওমরেহি, আয়ু সম্পর্কে, আয়ুটা হচ্ছে সময়, ঠিক না? জিজ্ঞাসা করা হবে না কিসে কাটিয়েছ। যদি কেউ বলে যে আমি শুধু 2 মিনিট 4 মিনিট 5 মিনিট খেলবো, এর বেশি না, তাহলে হয়তো জায়েজ হতে পারে, জোয়াও নেই তাতে, আর 2-4 মিনিট। কিন্তু এমন কোনো ভিডিও গেম খেলা লোক আছে, অথবা যে কোনো গেম খেলা লোক আছে, আমি শুধু 2-4 মিনিট খুলি 2-4 মিনিট খেলি, আছে? ঘন্টার পর ঘন্টা খেলাধুলা করছে, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা চলছে, রাত চলে যাচ্ছে, 2-4 ঘন্টা চলে যাচ্ছে, হারাম নয়? অবশ্যই হারাম। সুতরাং কেউ ফতোয়া দিয়ে দেবে একটা দিক দেখে, যেখানে শুধু জুয়া নেই, হ্যাঁ, আর বাকি সময়কে যে খুন করছে এটা দেখতে হবে না। সময়কে খুন করা হারাম। জি, আপনার সময়ের জন্য ফরজ ওয়াজিব আদায় করা আছে, না হয় আপনার সুন্নত নফল আদায় করা আছে, না হলে শরীরটাকে সুস্থ রেখে আপনি ঘুমান দিয়ে সকালে ডিউটিটা ভালো করে যেটা ফরজ আপনার। জি, আল্লাহ তৌফিক দান করুন ভালো কাজে সময়কে লাগাবার এবং ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখার। বলছেন ওয়াকাসরাতাস সওয়াল, আর আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন বেশি বেশি জিজ্ঞাসা বা ঘৃণা করেছেন। ওয়াকারিহা লাকুম থেকে, ওয়াকারিহা, আল্লাহ তোমাদের জন্য ঘৃণিত করেছেন বেশি গল্প গুজব মত্ত থাকা, ওয়াকাসরাতাস, বেশি বেশি জিজ্ঞাসাবাদ, বিনা কাজে জিজ্ঞাসা, অথবা ধরে নাও মাসলা, ধরে নেন যদি এমন হয় তাহলে কেমন হবে, হ্যাঁ, এমন অসার প্রশ্ন, এক কথায় অসার, যেই প্রশ্নে কোনো প্রশ্নের উত্তরে কোনো লাভ নাই। যদি কেউ জিজ্ঞাসা করে যে, উদাহরণস্বরূপ বলি, এরকম করে অনেকে কিন্তু, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম কি ছিল, বাপের নাম কি ছিল, হ্যাঁ, লাভ আছে নাকি? ওতে কিছু লাভ আছে? কোনো লাভ আছে? ঈসা আলাইহিস সালামের আর ভাই বোন ছিল কিনা, কোনো লাভ আছে? এটা অসার প্রশ্ন এগুলো। এই জন্য আমাকে প্রশ্ন, যখন প্রশ্ন উত্তরে আমার পর্ব চলে, হ্যাঁ, লাইভে, তখন আমি বলি যে হয় আকীদার প্রশ্ন করতে হবে, যেটা আপনাকে বিশ্বাস করা ফরজ, আর না হয় ইবাদত বন্দিগির প্রশ্ন করতে হবে, যে ইবাদত বন্দি করা ফরজ না হয় সুন্নত, দুটোই ইসলাম। আর না হলে হালাল হারাম জিজ্ঞাসা করতে হবে, আর লেনদেন আখলাক চরিত্র জিজ্ঞাসা করতে হবে, যেই চরিত্র গঠন করা এবং আদান প্রদান করা আপনার জন্য ফরজ অথবা সুন্নত মুস্তাহাব। বোঝা গেছে না? অর্থাৎ আপনার বাস্তব জীবনের সাথে যদি সম্পর্ক থাকে প্রশ্নের, তাহলে আপনি প্রশ্ন করবেন, এর বাইরে প্রশ্ন করবেন না। তো বেশি বেশি জিজ্ঞাসাবাদ, এইরকম কোন একটা কিছু ঘটেনি আর এমনিতে জিজ্ঞাসা করছে, কোনো প্রয়োজনে জিজ্ঞাসা করা। ওয়াইদাতাল মাল, ধন সম্পদ নষ্ট করা আল্লাহ হারাম করেছেন। কি হারাম করেছেন? বা ধন সম্পদ নষ্ট করা, অপচয় করা, নষ্ট করা বিভিন্ন রকম হয়তো, অল্প নষ্ট করা আর বেশি নষ্ট করা। যদি বেশি নষ্ট করা হয় তাহলে হারাম, হয়তো অল্প স্বল্প হয়তো সেটি ঘৃণিত, হ্যাঁ, ঘৃণিত। তো সময় অনেক হয়ে গেছে, সুতরাং এখানে আজকে ছেড়ে দিই। আর এই অধ্যায়ের আর বাকি আরও 2টো হাদিস থেকে গেল, ইনশাআল্লাহ তাআলা একটু বিস্তারিত আগামী দিনে আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, নেক আমল কবুল করেন, এবং আল্লাহ আপনাদের দুনিয়াতে বরকত দান করেন, এবং আমাদের সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।